ওই কিছুদিন আগে একজন ডাক্তার ইসলাম গ্রহণ করলো। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন ইসলাম গ্রহণ করেছো? সে বলতেছে, আমি কোরআন খুললাম, সাথে সাথে একটা আয়াত আমার চোখে পড়লো, সূরা ইনসান 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাজআলাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, কান তৈরি করেছেন, অতঃপর চোখ তৈরি করেছেন। কান তৈরি করেছেন, অতঃপর কি? কানের কথা আগে নাকি চোখের কথা আগে? কথা বুঝতেছেন? কানের কথা আগে না চোখের কথা আগে? তো ডাক্তার সে গবেষণা করলো, দেখতেছে মায়ের পেটের মধ্যে ঠিকই কান আগে হয়, অতঃপর পরবর্তীতে গিয়ে চোখ হয়। সে বলতেছে, এটা যদি মুহাম্মদের বাণী হয়, সে কিভাবে বুঝলো কান আগে হয় চোখ পরে হয়? তখন তো এখানে আল্ট্রাসোনোগ্রাফি বলে না এটাকে, পেটের ভিতর কি হয়েছে সেটা দেখার জন্য তো কোনো মেশিনই ছিল না। তো সে কিভাবে জানলো কান আগে হয় চোখ পরে হয়? সেটা তো অবশ্যই এটা রব্বে কারীমের বাণী হবে। মুহাম্মদ যদি এই কথা বলতো, বানিয়ে বানিয়ে কথা বলতো, তাহলে সে কখনো সে বলতে পারতো না কান আগে হয় চোখ পরে হয়। সে সাথে সাথে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলতো। সে যদি 100টা ওয়াজ শুনতো, কাজ হতো নি। সেখানে আরো মারামারি দেখলে, মৌলানা সাহেবদের মারামারি দেখলে, ইসলাম হওয়ার, মুসলমান হওয়ার একটুখানি কি মন্তন থাকলেও সেটা থেকে সে ফিরে এসে যাবে। তো কোরআন পড়লে সরাসরি হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা হলো যারা মুত্তাকি হতে চায়, যারা ঈমানের উপর মজবুত হতে চায়, তাদের জন্য হেদায়েত। আপনি ওয়াজ শুনেন, আপনি সবগুলো শুনেন, এটার জন্য আপনাকে বলতেছি, কিন্তু সাথে সাথে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, কোরআন বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআনটাকে একটা মেসেজ হিসাবে আমাদেরকে দিয়েছেন। রব কি বলেছে সেটা আপনি সরাসরি কিছু কিছু জানার চেষ্টা করেন। এটা হবে আপনার ঈমানি দায়িত্ব, এটা হবে আপনার একজন সাধারণ মানুষ হিসাবে কোরআনের শিক্ষা। আপনি তো আগে আরবি শিখে তারপর বুঝতে পারবেন না, এটা অনেক লম্বা ব্যাপার। সেটা আমরা শিখেছি 8 বছর ব্যাকরণ শিখার মধ্যে চলে গেছে। 8 বছর শুধু ব্যাকরণ শিখছি, আরবি এটার অর্থ কি, এটার অর্থ কি, এটার অর্থ কি, সেগুলো শিখছি। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের আর কোরআন অনুবাদ দেখতে হয় না। যে কোনো একটা আরবি দেখলে আমরা অনুবাদ নিজেরা করতে পারি, তাফসীর নিজেরা বুঝি, করতে হয় না আলহামদুলিল্লাহ। যারা পড়ে এরকম করতে পারে। তো আপনারা তো অতটুকু সময় দিতে পারবেন না, অন্তত কোরআনের মধ্যে জান্নাত জাহান্নামের বিষয়গুলো, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, এগুলোর অনুবাদ হলেও আপনি শিখার চেষ্টা করেন না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। কিছুদিন আগে একজন ক্যাপ্টেন ইসলাম গ্রহণ করলো। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন ইসলাম গ্রহণ করেছো? সে বলল, অনেক দিন পর্যন্ত সাগরের সফরে আমি ছিলাম, আমি মনে মনে ভাবতে লাগলাম, বিভিন্ন আসমানি কিতাবের মধ্যে এই সাগর সম্পর্কে কি বলা হয়েছে একটু দেখি। তাওরাত কিতাব খুলে দেখলো, জাবুর কিতাব খুলে দেখলো, ইনজিল কিতাব খুলে দেখলো, কোনো তথ্য পাই নাই। কোরআন খুলে দেখলো, সেখানে কোরআনের মধ্যে একটা কথা বলা হয়েছে, ফি বাহরিন লুজ্জিয়িন ইয়াগশাহু মাউজুন। এখানে যে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরকে সাগরের গভীর অন্ধকারের সাথে উদাহরণ দিয়েছে। রাত্রি বেলায় যখন বৃষ্টি হয়, আল্লাহ বলেন, রাত্রি বেলায় যেভাবে যখন বৃষ্টি হয় তখন ঠিক সাগরের যেভাবে অন্ধকার থাকে, তেমনি ভাবে কাফেরদের অন্তরটা সেরকম অন্ধকার। আল্লাহ তাআলা এখানে সর্বোচ্চ অন্ধকারের একটা উদাহরণ দিয়েছেন। রাত্রি বেলায় বৃষ্টি হওয়ার সময় সাগরের অবস্থা নেই। কাফেরদের অন্তর রাত্রি বেলায় বৃষ্টি হলে সাগর যেভাবে অন্ধকার হয়, কাফেরদের অন্তরে এরকম অন্ধকার। সে এ কথা শোনার পর আসমান থেকে পড়ছে মতো, তার তো সে 30 বছর সাগরে কাটাইছে, তার অভিজ্ঞতা হয়েছে পৃথিবীর সবচেয়ে অন্ধকার হলো সাগরের মধ্যে যখন বৃষ্টি পড়ে রাত্রিবেলা, তখন সাগর এইরকম অন্ধকার হয়ে যায় যে নিজের হাত নিজেটা দেখা যায় না। এখানে দুনিয়া যেমন অন্ধকার হোক না কেন, আপনি হাতটা একটু একটু হলেও দেখবেন, কিন্তু সাগরের মধ্যে যখন রাত্রিবেলা বৃষ্টি দেয় তখন একটু দেখা যায় না। সে মনে মনে ভাবতেছে মুহাম্মদ হয়তো কোন বুট চালাতো, এজন্য সে কোরআনের মধ্যে এটা লিখে দিয়েছে। সে সাগর সম্পর্কে বড় অভিজ্ঞতা আছে। তখন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে পড়াশোনা শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে পেল আবু দাউদের হাদিস, লাম ইয়ারকাবিল বাহরা কত্তু
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের মধ্যে কখনো আরোহণ করে নাই। সাগর নিয়ে বিশেষজ্ঞ হবে দূরের কথা, সাগর কোনোদিন উঠেই নাই। তো সাগরের মধ্যে যে সবচেয়ে বেশি অন্ধকার হয় রাত্রি বেলায় বৃষ্টি হওয়ার সময়, সেটা জানলো কিভাবে নবী মুহাম্মদ? সেটা জানার কোনো অপশনই নাই। আর মক্কার কাফেররা তারাও জানবে কিভাবে, অথবা অন্য তারা জানবে কি? তখন তো সাম্পান ছিল, এখানে সাগরের বেশি গভীরে যাওয়ার কোনো উপায় নেই। অবশ্যই এটা রব বলেছেন, যে রব জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে অন্ধকারের জায়গা হলো ওই সাগরের মধ্যে রাত্রিবেলায় যখন বৃষ্টি হয়। অবশ্যই এটা আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এটা পড়ার সাথে সাথে সে ইসলাম গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ। তো এটা বুঝাতে চেয়েছিলাম, কোরআন নিয়ে যদি আপনি গবেষণা করেন, অন্তর আস্তে আস্তে প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের ওয়াজ, আল্লাহর ওয়াজ। আল্লাহর চেয়ে বড় ওয়াজ কে হতে পারে? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কে হতে পারে? আমি যে আপনাকে 1 ঘন্টা ওয়াজ করলাম, সেটা আমি সত্য বলার চেষ্টা করেছি, সেটা আমি আপনাকে পিওর কথা বলার চেষ্টা করেছি, কোনো অনর্থক কথা বলার চেষ্টা করি নাই। কিন্তু এখানেও আমার অনেকগুলো ভুল হতে পারে, অনেকগুলো ভুল হয়ে গেছে, কারণ আমি হলাম একজন মানুষ। পৃথিবীর মধ্যে যেই মানুষ হোক না কেন, সে ওয়াজ করবেন, সেখানে হয়তো আপনাকে বোঝাবার জন্য কোনো একটা কথাকে বাড়িয়ে বলল, অথবা কোনো একটা কথাকে কমিয়ে বলল, অথবা কোনো একটা কথা যেরকম আছে এরকম বলে নাই, অন্যরকম বলে ফেলছে। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের মধ্যে এরকম কোনো কথা নাই। যেটা যত বেশি গুরুত্ব সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা কম গুরুত্ব সেটাকে কম ভাবে বলা হয়েছে। আল্লাহর কোরআনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, আল্লাহর কোরআনের মধ্যে কোনো মিথ্যার মিশ্রণ নাই, আল্লাহর কিতাবের মধ্যে কোনো অনর্থক কথা নাই। একজন মানুষ অনর্থক কথা না বলতে চাইলেও মুখ দিয়ে এমনি এসে যায়, কিন্তু আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো অনর্থক কথা নাই। আল্লাহর কথা আপনার দুনিয়ার জন্য সফলতা বয়ে আনবে, আপনার আখিরাতের জন্য সফলতা বয়ে আনবে। এটার মধ্যে সফলতা আর সফলতা, এটার মধ্যে আপনার লাভ আর লাভ। এখানে একটা অক্ষর আপনার জন্য অকল্যাণকর নয়। এজন্য আল্লাহর ওয়াজ শোনার প্রয়োজন আসেনি, পড়ার প্রয়োজন নেই। আল্লাহর ওয়াজ, কোরআনের কিছু অনুবাদ করার চেষ্টা করবেন, কোরআনের তেলাওয়াত করবেন। অন্তত প্রতিদিন 100 আয়াত যেন আপনি কোরআন তেলাওয়াত করেন। বেশি যদি আপনি কোরআন তেলাওয়াত করতে না পারেন, শুধুমাত্র সূরা ইয়াসিন আর সূরা ওয়াকিয়া 2টা হলেও পড়বেন। তাও পারতেছেন না, অন্তত সূরা ইয়াসিনটা পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানির হাদিস, মান ক্বারা সূরাতাল ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু, কোন একজন ব্যক্তি যদি দিনের শুরুতে যদি সূরা ইয়াসিন পড়ে নেয়, আল্লাহ তাআলা তার সমস্ত প্রয়োজন কুদরতি ভাবে মিটিয়ে দিবে। সূরা ইয়াসিন গুরুত্ব আছে না নেই? এখানে হাদিসে কি বলছে? দিনের শুরুতে। দিনের শুরু মানে আমরা কি বুঝি? দিনের শুরু বলতে কি বুঝি? সূর্য ওঠা থেকে তো না। শরীয়তের মধ্যে দিনের শুরু সূর্য ওঠা থেকে নয়, শরীয়তের মধ্যে দিনের শুরু সুবহে সাদেক থেকে। এজন্য দেখবেন ফজরের ওয়াক্ত যখন প্রবেশ করে, তখন থেকে আর রোজাদার কিছু খেতে পারে না। এখানে আপনাদের জন্য আমি সহজ করে দিচ্ছি, হাদিসের উপর আমল হবার জন্য ওই ফজরের নামাজ পড়তে যে যান, তখন সুন্নত পড়ার পর যে সময়টা পাবেন, সেখানে যদি আপনি সূরা ইয়াসিন পড়েন, আপনি ফজরের নামাজ পড়ার পর সূরা ইয়াসিন পড়লে যে সওয়াব পেতেন, ফজরের নামাজের আগে আপনি সুন্নত পড়ার পর পড়লেও এটা দিনের শুরু হলো। এটা হলো শরীয়তভাবে দিনের শুরু, আপনি একই সওয়াব পাবেন। এটা আপনার জন্য সুযোগ করে দিলাম। অনেকের নামাজ পড়ার পর সুযোগ হয় না, জীবনে এসে যায় অথবা কাজকর্ম থাকে, তাহলে আপনি সুন্নত পড়ার পর এই 5 মিনিট সময়ের মধ্যে সূরা ইয়াসিন পড়েন। এমনি সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ? খ্রিস্টান ধর্মের। তাদের আছে 245 কোটি, আর আমরা মুসলিম না হলাম 200 কোটি। তৃতীয় স্থানে নাস্তিকরা প্রায় 125 কোটি মতো আছে। এরপরে হিন্দুরা, তারা 122 কোটি মতো আছে। এটা বুঝাতে চেয়েছিলাম, আমরা সংখ্যায় একেবারে নগণ্য নয়। পৃথিবীর মধ্যে 4 ভাগের 1 ভাগ হলো আমরা মুসলিম জাতি। এক সময় ছিল শুধুমাত্র কয়েকশো মুসলিম। বদরের যুদ্ধে 313 জন তারা যুদ্ধ করার জন্য গিয়েছিল। অন্যদিকে কাফেররা হাজার হাজার।
আল্লাহ সূরা আনফালে বলেন ওয়ার-রাকবু আসফালু মিনকুম। কাফেররা যে এদিকে হাজার হাজার, শুধু এটা নয়, আবার ওইদিকে আবু সুফিয়ানের কাফেলারা, কাফেররা পরাজিত হলে তারা আবার সহযোগিতা করার জন্য কাফেরদের পক্ষ থেকে এরকম আছে। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের পক্ষ থেকে শুধুমাত্র 313 জন, তাও তলোয়ার ছিল শুধুমাত্র কয়েকটা, যুদ্ধের কোনো হাতিয়ার ছিল না। কাফেরদের পক্ষ থেকে শয়তান মানুষ সেজে এসেছিল। শয়তান বলেছিল আমি তোমাদের সাথেই আছি, কোন অবস্থায় যদি তোমরা পরাজিত হতে চাও তাহলে জিন হিসাবে আমিও সহযোগিতা করব। একজন জিনের শক্তি মানুষ থেকে অনেক বেশি হবে না? শয়তান সেটা ওয়াদা দিয়েছিল। আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেছেন 45 নম্বর আয়াত থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ করেন। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা তারাআতিল ফিয়াতান নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। কাফের এবং মুসলমানরা যখন একে অপরের মুখোমুখি হলো, শয়তান যখন সেটা দেখলো তখন নাকাসা আলা আকিবাইহি, সে পালাতে লাগলো। কাফেররা বলল কি জন্য পালাচ্ছ? তুমি তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমাদেরকে সহযোগিতা করবে। শয়তান বলে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতেছি তোমরা দেখতেছো না। দেখতেছি এখানে ফেরেশতা অবতীর্ণ হয়েছে, আমার ভয় হচ্ছে হয়তো ফেরেশতারা আমার জান কবজা করার জন্য নামছে, হয়তো এখন আমার জান কবজা করে ফেলবে, এজন্য আমি পালাচ্ছি। বিস্তারিত বলা আমার উদ্দেশ্য নয়, শুধু অতটুকু বলতে যাচ্ছি 313 জন হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে জয়লাভ করেছিলেন, আর আমরা পরাজিত হয়েছি। কারণ কি? সাথে রাসূল ছিল এজন্য না, রাসূল ছিল সেটা যদি সফলতার কারণ হয়, পরবর্তীতে সাহাবায়ে কেরাম 3000, কাফেররা 1 লক্ষ, তখনও মুসলমানরা জয়ী হয়েছে গজওয়ায়ে মাউতার মধ্যে। আমাদের সফলতার রহস্য, শক্তির রহস্য হলো আমাদের কোরআনের সাথে সম্পর্ক। দলিল নেন আল্লাহ তাআলা সূরা আনআম 122 নম্বর আয়াতের মধ্যে বলেন আওয়ামান কানা মাইয়িতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষকে আমি আমার নূরের মাধ্যমে, আমার হেদায়েতের মাধ্যমে জীবিত করেছি। তার মানে কি? অর্থাৎ কোরআন এটা হলো মুসলমানদের জীবিত হওয়ার একটা মাধ্যম। মুসলমানদের প্রাণ, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে কোরআন নামক প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের সফলতা থাকবে। 100 মৃত ব্যক্তি আরেকজন জীবিত ব্যক্তি পারবেনি? তা আমরা মুসলমানরা যদি কোরআন ছেড়ে দিই তাহলে আমরা মৃত হয়ে যাব। একজন বলে মানুষ ছিল, তার 7-8 জন সন্তান ছিল, বাবাকে খুব বেশি মহব্বত করত, তো মারা গেছে। বাবা যখন মারা গেছে সন্তানরা মনে করছে হয়তো স্ট্রোক করছে, বেহুশ হয়ে গেছে, ডাক্তার আনছে। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম ডাক্তার সাহেব আমার বাবার কি হয়েছে একটু চেক করে দেখেন। ডাক্তার সাহেব চেক করে দেখে বলেন বর্তমান ডাক্তাররা, বিজ্ঞানরা বলে মানুষের মধ্যে 78টা বড় বড় মেইন অঙ্গ থাকে। কয়টা অঙ্গ? 78। তোমার বাবার 78টি অঙ্গের মধ্যে একটাও ভেজাল নাই। লিভার ঠিক আছে, কিডনি ঠিক আছে, হার্ট ঠিক আছে, সবগুলো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা, সেটা হলো তোমার বাবা মারা গেছে, প্রাণ নাই। সব ঠিক আছে কিন্তু কি হয়ে গেছে? তোমার বাবার প্রাণ চলে গেছে। তো সন্তান বলতেছে এটা কি শুধু একটা সমস্যা? প্রাণ চলে গেলে তো কিডনি অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে, প্রাণ চলে গেলে তো লিভার অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে, প্রাণ চলে গেলে তো এখানে আতিগিলা যেগুলো আছে সেগুলোতে অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। ঠিক তো ধরুন মুসলমানদের সাথে যখন কোরআনের সম্পর্ক থাকবে না,
58টি পর্যন্ত মুসলিম রাষ্ট্র থাকতে পারে, শত শত হাজার হাজার হাফেজ কোরআন আলেম থাকতে পারে, কশিনকালীয় সফলতা আসবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকজন আমাদের সাথে আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক গড়তে না পারি। এটা হলো আমাদের প্রাণ, এটা হলো আমাদের রূহ। কথা বুঝাতে পারতেছি নি? কথা বুঝতেছেন? তো বলতে পারেন হুজুর এটা কি বলেন আবার? পৃথিবীর মধ্যে প্রায় 6 কোটি হাফেজ আছে, আমাদের বাংলাদেশেও প্রায় 25 লক্ষের অধিক হাফেজ আছে। তো অতগুলো হাফেজ আছে, পূর্ণ কোরআন সিনার মধ্যে নিয়ে নিছে, আবার কোরআনের সাথে সম্পৃক্ত মানুষের অভাব। এটা কি কথা? আবার এটার জবাব হিসেবে আমি একটা উদাহরণ দিই। একজন মানুষ বিবাহ করছে, মালয়েশিয়ায় থাকে, তো সে বিবাহ করার পর স্ত্রীর সাথে দেখা হয় নাই, 20 বছর পর্যন্ত মোবাইলে কথা হয়েছে, ডেইলি 8 ঘন্টা করে স্ত্রীর সাথে কথা বলছে। 20 বছর পর সন্তান কয়টা হবে? কথা বুঝতেছেন না? 20 বছর পর সন্তান কয়টা হবে? একটাও হবে। কেন? 20 বছর পর্যন্ত কথা বলছে, তারপরে হবে না? 8 ঘন্টা করে সময় দিচ্ছে, তারপরে হবে না? আপনি আপনার স্ত্রীর সাথে যদি কথা বলেন শুধুমাত্র কথার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকেন, তাহলে সন্তান পাওয়ার আশা করাটাই বোকামি। সন্তান যদি পেতে চান তাহলে 4টা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। যারা এখনো সন্তান হয় না, ভালোভাবে খেয়াল করেন, কয়টা ধাপ অতিক্রম করতে হবে? এটা কোরআনের সাথে সম্পর্ক বোঝাবার জন্য এটা আমি বলতেছি, নেগেটিভ ভাবে কেউ নেবেন না। 1 নাম্বার, বিবাহ করতে হবে। বিবাহ যদি না করেন তাহলে আপনার সন্তান হবে যার সন্তান। বিবাহ করার পর শুধু বিবাহ করেছেন, আপনার স্ত্রীর সাথে আপনি দূরত্ব বজায় রেখেছেন, হবে না। সহবাস করতে হবে। কয় নম্বর ধাপ? 2 নম্বর। 3 নম্বর, as-sabru ইলাল ইনজাল। সহবাস করেছেন, সন্তানের আশা করেছেন, হবে না। সহবাস করার পর বীর্য সেখানে জরায়ুর মধ্যে পৌঁছাতে হবে। বীর্য যদি বাহিরে নিক্ষেপ করে সন্তান হবে নি? আবার মাইন্ড করতেছেন না তো? বীর্য নিক্ষেপ হতে হবে। এটা হলো 3 নম্বর ধাপ। 4 নম্বর হলো আল উকুফ হাত্তা ইয়ানসুবাল মানি ফি কুরির রহিম। মেয়ের সাথে যখন আপনি আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করলেন, আপনার স্ত্রী অতক্ষণ পর্যন্ত স্ত্রী থাকতে হবে, শোয়া থেকে উঠতে পারবে না যতক্ষণে আপনার বীর্যটা তার একেবারে এই জরায়ুর গভীরতার মধ্যে না পৌঁছায়, অতক্ষণ পর্যন্ত তাকে ধৈর্য ধারণ করে শুয়ে থাকতে হবে। সহবাস করেছেন, বীর্য নিক্ষিপ্ত হয়েছে, শুধুমাত্র শেষ পরিণতির মধ্যে কোনো একজন মেয়ে আপনার স্ত্রী যদি সহবাস করার সাথে সাথে যদি উঠে যায়, 10 বছর সহবাস করলেও একটা সন্তান হবে না। 4টা যদি আপনি এই পদক্ষেপ যদি গ্রহণ করেন তাহলে আপনার সন্তান হবে। ঠিক তদ্রূপ আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন, নিজে যদি আপনার ঈমানটা যদি ফলপ্রসূ আপনি যদি করতে চান, তাহলে 4টা পদক্ষেপ আপনাকে নিতে হবে। 4টা পদক্ষেপ না নিয়ে যদি শুধু একটা নেন, 2টা করেন, 3টা পর্যন্ত করেছেন, 4র্থটা করেন নাই, তাহলে কশিনকালীয় কোরআনের সাথে সম্পর্কের আপনি সেই ফল পাবেন না। 1 নম্বর হলো আত-তাযীমুল কোরআন। কোরআনকে সম্মান করা, এটা হলো প্রথম ধাপ। সফলতা পাওয়ার জন্য, কোরআনের সাথে সম্পর্ক গড়ার জন্য 1 নাম্বার, অন্তরের মধ্যে আপনার কোরআনের প্রতি সম্মান থাকতে হবে। 2 নাম্বার, আল আমালু বিল কোরআন। কোরআনের সাথে আপনি যতটুকু জানেন আমল করতে হবে, প্রায়োগিক ক্ষেত্রে আসতে হবে। 3 নাম্বার, আত-তা'লিম বিমা লা তা'লাম। যতটুকু তুমি জানো না অতটুকু কোরআন থেকে জানার চেষ্টা করতে হবে। 4 নাম্বার হলো আল হেফাজত লিল কোরআন। কোরআনকে হেফাজত করা। আপনার কোরআন মাদ্রাসা মসজিদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে হেফাজত হয়, তাদেরকে সংরক্ষণ করার দায়িত্বের মধ্যে আপনাকে অংশগ্রহণ করতে হবে। 4টা পদক্ষেপ যদি আপনি নেন তাহলে কোরআনের সাথে সম্পর্ক হবে। এই 4টে বিষয় আমি স্পষ্ট করব ইনশাআল্লাহ। এই 4টে বিষয় যদি বুঝতে পারেন, আমলনামায় কিছু না হলেও আজকের মাহফিল থেকে 4000 রাকাত নফল নামাজের সওয়াব নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ।
কারণ ইবনে মাজার 215 নম্বর হাদিসে এসেছে একটা জ্ঞানের অধ্যায় যদি আপনি শুনেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আমল করেন না করেন এটা পরের ব্যাপার। এক নাম্বার হলো কোরআনকে সম্মান করা। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা হজ 32 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কেউ যদি আল্লাহ তাআলার বিধি বিধান, আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে যদি সম্মান করে, তাহলে সেটা তার অন্তর যে পরিষ্কার এটার প্রমাণ। তাহলে এক নাম্বার ধাপ হলো কোরআনকে সম্মান করতে হবে। এক নাম্বার ধাপ কি? কোরআনকে, আপনার আলমারির মধ্যে কোরআনটা দুলে মুলে আছে, তাহলে সেটা সম্মান হবে না অপমান হবে? অপমান হবে। অনেকেই সন্তান পাওয়ার জন্য কোরআনের তাবিজ থেকেও মুরগির রক্ত দিয়ে, ছাগলের রক্ত দিয়ে, এগুলো করবেন না। এখানে আরেকটা কথা বলে দিই, কারো সন্তান না হলে একটা আমল করবেন, ইনশাআল্লাহ 90% আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি সন্তান হবেই হবে ইনশাআল্লাহ। এটা হলো কোরআন কারীম খুলবেন, সূরা আম্বিয়া 89 নম্বর আয়াত, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই আয়াতটা সূরা আম্বিয়া 89 নম্বর আয়াত। এটা যদি আপনি রেগুলার যদি পড়েন, 2-1 সপ্তাহ আপনি আমল করবেন আল্লাহর কাছে, এর অনুবাদ পড়ে পড়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ নসিব যদি তাকে আপনার সন্তান হওয়ার, ইনশাআল্লাহ সন্তান অবশ্যই হবে। তাবিজ দোয়া নিতে হবে না, কোরআনকে সম্মান করতে হবে। একটা ঘটনা বলি, একজন মেয়ে সন্তান হচ্ছে না, তো সাধুর কাছে গেছে। সাধু বলতেছে একটা কাজ করলে তোমার সন্তান হবে, সেটা হলো তুমি যদি কোরআনের উপর দাঁড়িয়ে যদি গোসল করতে পারো তাহলে তোমার সন্তান হবে। নাউজুবিল্লাহ। তো সন্তানের কি প্রয়োজন এরকম কোরআনকে অপমান করে? কিন্তু সে রাজি হয়ে গেল। ঘরের মধ্যে এসে, এটা আখবারে জাহান পত্রিকায় এসেছে, করাচি থেকে ছাপা, এটা পাকিস্তানের, রেফারেন্স ছাড়া বলতেছি না। সে যখন ঘরের মধ্যে এসে শাশুড়ির সাথে পরামর্শ করলো যে গণক বলেছে আমি যদি কোরআনের উপর গোসল করতে পারি তাহলে আমার সন্তান হবে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মান আতা আররাফান ফাসালাহু ফাসাদ্দাকাহু আম্মা ইয়াকুলুহু লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু 40 ইয়াওমান। গণক যদি আপনাকে সুন্দর একটা সিদ্ধান্ত দেয়, গণকের কাছে গেছেন, কিছু নিছেন আপনি গণক থেকে, এবং গণকের কথাকে আপনি সত্য ধারণা করেছেন, তাহলে আপনার নামাজ 40 দিন পর্যন্ত কবুল হবে না। 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। এখানে গণক তাকে এমন একটা ভয়ঙ্কর পদ্ধতি শিখাই দিল, তুমি যদি কোরআনের উপর গোসল করতে পারো তাহলে তোমার সন্তান হবে। শাশুড়ির সাথে এসে পরামর্শ করলো এটা করা যাবে কিনা। শাশুড়ি বলল, না, খবরদার কোরআনের সাথে বেয়াদবি করিস না, আমার নাতি লাগবে না। সে একদিন দুপুরের সময় গোসলখানা ভিতর ঢুকে কোরআনের উপর গোসল করা শুরু করলো। শাশুড়ি জানে না, সে খাবারের ঘরের মধ্যে কেন যায় না, খাবারের ঘরের মধ্যে কেন যায় না, পাকঘরের মধ্যে কেন যায় না, এটা চেক করার জন্য বৌমার ঘরের মধ্যে, বৌমার রুমের মধ্যে গেল। রুমের মধ্যে গিয়ে দেখে আলমারির উপর কোরআন নাই। বুঝতে আর দেরি রইল না যে আমার বৌমা কোরআনের সাথে বেয়াদবি শুরু করেছে। বাথরুমের মধ্যে গেল, বাথরুমের ভিতরে থেকে সিটকানি মারা, বাথরুমের ভিতর থেকে বন্ধ, বাথরুমের দরজা ভেঙে দেখা গেল কোরআন এক পাশে পড়ে আছে, সাথে একটা শূকর পড়ে আছে। কোরআনের উপর গোসল করার কারণে শূকরে পরিণত হয়েছে। এটা কোনো গল্প নয়, এটা পত্রিকা থেকে বলছি, আমি নাম বলছি তো, আখবারে জাহান, আগের কাহিনী আর কি। এটা বোঝাতে চেয়েছিলাম কোরআনের সাথে সামান্যতম বেয়াদবি এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। এজন্য খবরদার কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যখন মারা যায়, একজন ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখেন জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো সারা জীবনভর অনেক জিহাদ করেছেন, আপনি সারা ভারতবর্ষের শাসক ছিলেন, অনেক ভালো আমল করেছেন, কোন ভালো আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়েছে? সে বলতেছে, আমি একদিন এক ঘরের মধ্যে মেহমান হয়েছিলাম,
আমার খাটিয়ার ওই যেদিকে আমি পা টানি সেদিকে কোরআনের থাক রয়েছে, কোরআনের থাক, কোরআন কিন্তু উপরে, আমার পা ছিল নিচে। কোরআনের থাকের দিকে পাও টানা এটা জায়েজ আছে, এটা ফতোয়ার ভিত্তিতে জায়েজ, কারণ কোরআন তো তার পা বরাবর নাই, সেটা তো উপরে আছে। কিন্তু আমি এটা বরদাস্ত হয় নাই যে আল্লাহর কোরআনের দিকে আমি পা টানবো, যদিও বা উপরে হয়। এজন্য উনি সে ঘর থেকে বের হয়ে গেলেন, মেহমানকে বললেন তুমি আমাকে আরেকটা ঘরের মধ্যে, আরেকটা রুমের মধ্যে জায়গা দাও। আমি যে এই কথাটা মেহমানকে বলেছি, এটার কারণে আল্লাহ তাআলা এমন পছন্দ করেছেন যে আমার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমার জান্নাতের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে সম্মান করতে হবে, এটা হলো কোরআনের সাথে সম্পর্ক গড়ার এক নাম্বার পন্থা। কোরআনকে সম্মান করবেন, আবার কোরআন ওয়ালাকে অসম্মান করে না। আপনি যদি একজন ব্যক্তিকে ভালোবাসেন, তার সন্তানকেও আপনি আদর করবেন, থাকেন না আপনি দেখতে পারেন, কিন্তু নাম্বার হলো কোরআনের উপর আমল করবেন। কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের উপর কি করবেন? কথা বুঝতে দেননি? বেশি মজার কথা না বললে কিছু কাজের কথা বলতেছি, খুব ভালোভাবে খেয়াল করবেন। বলতে পারেন হুজুর এত বড় কোরআন, 30 পারা কোরআন, অতগুলো বিধান কিভাবে মানবো? তাহলে আমি আপনাকে একটা কথা বলতেছি, এটা কিন্তু মনে রাখবেন। এটা যদি শিখতে পারেন, আপনি ছোটখাটো একটা মৌলানা সাহেব হয়ে গেছেন। আমি যেটা বলতেছি সেটা যদি শিখতে পারেন, 30 পারা কোরআনের সারসংক্ষেপ একটা লাইনের মধ্যে বলতেছি আমি। 30 পারা কোরআনের সারসংক্ষেপ, এই লাইনের উপর যদি আমল করতে পারেন, এটা আপনি ঘরের দেওয়ালের মধ্যে লিখে রাখবেন। পারলে আমল করতে পারলে আপনি 30 পারা কোরআনের উপর আমল করতে পারছেন। এক নাম্বার, ইবাদত হবে আল্লাহর। ইবাদত হবে কার? অন্য কারো ইবাদত, অন্য কাউকে সিজদা দেওয়া, অন্য কারোর জন্য মান্নত করা, এগুলো করা যাবে। বলতে পারেন হুজুর আবার ইবাদত মানে কি? ইবাদত মানে হলো 5টা জিনিস। কয়টা জিনিস? 1 নাম্বার সিজদা করা, 2 নাম্বার তাওয়াফ করা, 3 নাম্বার জিকির করা, 4 নম্বর মান্নত করা, 5 নম্বর যার নামে জন্তু জবেহ করা যায়। আপনি যদি মাজারে গিয়ে যদি সিজদা করেন, মাজারকে যদি তাওয়াফ করেন, বাবার নামে যদি জিকির করেন, অথবা বাবার নামে যদি মান্নত করেন, জন্তু জবাই করার সময় যদি আপনি বাবার নাম ধরেন, তাহলে আপনি ইবাদত করেন নাই, আপনি প্রকাশ্যে শিরক করেছেন। নিজে দাবি করতে পারবেন আমি বড় একজন খাঁটি ঈমানদার, কিন্তু আপনি রবের কাছে একজন ঈমানদার পরিচয় নিয়ে থাকতে পারবেন না। এই 5টা জিনিস, এটা হলো আল্লাহর জন্য খাস। বলতে পারেন হুজুর এটা আপনি বানায় বানায় বলতেছেন, দেরি না, বানাই নয়। ফতোয়া আজিজিয়া 1 নম্বর খণ্ড 45 নম্বর পৃষ্ঠা দেখে নিয়েন, সেখানে যারা আলেম তাদের জন্য রেফারেন্স দিয়ে দিচ্ছি। তো এটা বুঝাতে চেয়েছিলাম ইবাদত হবে কার, এটা প্রথম বাক্য। 2 নাম্বার, অনুসরণ হবে রাসূলের। অনুসরণ হবে কার? আপনি যদি রাসূলের অনুসরণ না করে যদি সামাজিক রীতিনীতির যদি অনুসরণ করেন, তাহলে আপনি বেদাত করেছেন। বেদাত করনেওয়ালা কখনো জান্নাতি হতে পারে না। প্রথমেই তারা জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে শাস্তি ভোগ করে তাকে জান্নাতে যেতে হবে, সে যদি ঈমানদার হয়। 3 নাম্বার, কোরআনের বিধান হলো যে সমস্ত মখলুকের সেবা করবেন, মানুষ হোক, জীবজন্তু হোক, সমস্ত জীবজন্তু আল্লাহর সৃষ্টিগুলোর সেবা করবেন। এই 3টা কথা হলো পুরা কোরআনের সারসংক্ষেপ কথা। ইবাদত করবেন আল্লাহর, অনুসরণ করবেন রাসূলের, সেবা করবেন আল্লাহ তাআলার সৃষ্টিজীবের। কয়টা কথা বললাম? আমাকে হাজিরা দেন। ইবাদত করবেন, অনুসরণ করবেন এবং সেবা করবেন আল্লাহর সৃষ্টিজীবের। এই 3টা কথা হলো 30 পারা কোরআনের অনুবাদও, এই 3টা কথা 30 পারা কোরআনের তাফসীরও। এই 3টা কথা মনে রাখতে পারছেন মানে আপনি 30 পারা কোরআন বুঝছেন। এই 3টার বাইরে নেই কোরআনের কোনো বিধান। কোরআনের সমস্ত বিধান মানতে হবে। আল্লাহ তাআলা সূরা আহজাব 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা
আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যখন কোনো একটা সিদ্ধান্ত দেয়, রাসূল যখন কোনো একটা সিদ্ধান্ত দেয়, কোন একজন মুমিন পুরুষ, কোন একজন মুমিন নারী সেখানে নিজের স্বাধীনতা খাটাতে পারে না। যে মেয়ে বলল পর্দা করা না করা এটা আমার স্বাধীনতা, আমার শরীর আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। রব্বে করিম সূরা আহজাব 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, সেই মেয়েটা পশ্চিমকালেও ঈমানদার নয়। সে মুসলমান পাড়ার মধ্যে বসবাস করতে পারে, কিন্তু সে কখনো ঈমানদার হতে পারে না। পর্দা না করা এক জিনিস, পর্দাকে না মানা আরেক জিনিস। পর্দা না মানলে সে ঈমানদারই থাকবে না। পর্দা মানতেছে কিন্তু পারতেছে না, এটা হলো অন্য বিষয়, তখন ঈমানদার থাকবে, তবে গুনাহগার হবে। আল্লাহ তাআলা যদি, রাসূল যদি কোনো একটা সিদ্ধান্ত দেয়, সেটার সামনে মাথা নত করতে হবে। সেটাকে অযৌক্তিক বলা যাবে না, সেটার বিরুদ্ধে যুক্তি খাটানো যাবে না। আপনি যদি করতে না পারেন, তওবা করতে হবে, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইতে হবে, নিজেকে অপরাধী মনে করতে হবে। অপরাধবোধ ব্যতীত, অপরাধী হওয়ার চিন্তা ভাবনা নিয়ে থাকা ব্যতীত কোন একজন মানুষ মুমিন হতে পারে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন একটা সিদ্ধান্ত দিলে এখানে কারো কি চলবে না? স্বাধীনতা চলবে না। এখন তো আমরা স্বাধীন জাতি, সবকিছুর মধ্যে স্বাধীনতা তো তালাশ করি, এটা কিন্তু চলবে না। সবকিছুর মধ্যে স্বাধীনতা নাই। আল্লাহ যখন বলছে সেখানে আবার কিসের স্বাধীনতা? রব যেটা বলেছে সেটাই হবে, রাসূল যেটা বলেছে সেটাই হবে। এখানে আমার কোনো নিজের কোনো ব্যক্তিগত রায়, ব্যক্তিগত মত সেখানে হতে পারে না। রব যেখানে সিদ্ধান্ত দিয়েছে সেটার সামনেই মাথা নত করতে হবে, তাহলেই তুমি মুমিন, অন্যথায় মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। রব যেটা বলেছেন সেটার মধ্যে আর কোনো কি নেই, স্বাধীনতা। সূরা আহজাব আয়াত নম্বর 36। আল্লাহ তাআলা আর আয়াতের মধ্যে বলেন, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতা উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। যারা জান্নাতি তারা জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, হে জান্নাতবাসীরা, তোমরা এখানে জান্নাতে কি জন্য এসেছো জানোনি? কারণ তোমরা এখানে জান্নাতে এসেছো কারণ তোমাদের জীবনটা কোরআনের উপর তোমরা আমল করতে, কোরআনের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করেছেন। এই আয়াত থেকে আমরা একথা স্পষ্ট বুঝতে পাই, জান্নাতে যাওয়ার জন্য প্রধানতম কারণ হলো আমল করা। কি করা? আল্লাহর বিধান মানা। এখানে আরেক কথা খুব ভালোভাবে খেয়াল করবেন, এটা বুঝাবার জন্য আরেকটা বিপরীত হাদিস বলতেছি। রাসূল বলতেছেন, সহিহ আল বুখারী 6466 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لن يدخل الجنة أحدا عمله। হে আমার উম্মতেরা, তোমরা কেউ তোমাদের আমলের ভিত্তিতে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ওয়ালা আনতা, আপনিও কি জান্নাতে আমলের কারণে যেতে পারবেন না? রাসূল বলেন, ওয়ালা আনা, আমিও আমলের কারণে জান্নাতে যেতে পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যতক্ষণ পর্যন্ত আমার রব আমার উপর রহমত করে নাই। আয়াতে বলছে আমলের কারণে জান্নাতে গেছে, হাদিসে বলতেছে জান্নাতে যাওয়ার মধ্যে আমলের কোনো কাম নাই। তো একটা আরেকটা বিপরীত হয়ে গেল না? কথাটা বুঝাবার জন্য আমি একটা ঘটনা বলতেছি, এটা যদি বুঝতে পারেন আয়াত এবং হাদিস সবগুলো বুঝে যাবেন ইনশাআল্লাহ। এরকম বলে একটা ফাড়া ধরেন না, এটা কি রূপনগর না? তো এখানে গ্রাম্য মানুষ, অনেক মানুষ আছে শহর বন্দরে যায়নি। সে যখন পানি চারিদিকে শুকিয়ে যাচ্ছে, এখনো পানি শুকিয়ে যাচ্ছে না, গরমকালে মোটর থেকে পানি উঠানোর সময় এখানে আবার মোটরের গোড়ায় পানি দিতে হয়। হ্যাঁ, এরকম হচ্ছে না? এখন পাইকের মধ্যে পানি দিতে হয়, টিউবওয়েলের মধ্যে পানি দিতে উঠাবার জন্য। তো এক গ্রাম্য ব্যক্তি মনে মনে ভাবতেছেন,
বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে, আমাদের এলাকার মধ্যে পানি পাওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী খাবে কি? শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সে কি খাবে? পানি কোথায় পাবে? সে তো কট্টর আওয়ামী লীগ। কট্টর কি? খুব বেশি সরকারকে মহব্বত করে আর কি। তো সে মনে মনে চিন্তা করলো যে আমি আমার প্রধানমন্ত্রীর জন্য কি করব। এটা আমি উদাহরণের জন্য বলতেছি, হাদিস বুঝাবার জন্য, আবার কেউ কিছু মনে করিয়েন না। যে আমি এক কলসি পানি নিয়ে রাখবো, প্রধানমন্ত্রীকে গিয়ে দেব যখন আমাদের এলাকায় পানি শুকাইয়া যাবে। চারিদিক থেকে যখন পানি শুকাইয়া গেল, সে গ্রাম্য মানুষ মাথার উপর নিয়ে তার সে এক কলসি পানি প্রধানমন্ত্রীকে গিয়ে দিল। প্রধানমন্ত্রী বলতেছেন, তুমি তো একজন গ্রাম্য মানুষ, এখানে আমার জন্য এক কলসি পানি কি জন্য এনেছো? সে বলতেছে, আমি মনে করেছি জাহাপনা, আমাদের এলাকার মধ্যে পানি নাই। আমাদের এলাকার মধ্যে যেভাবে পানি নাই, সারা দেশের মধ্যে হয়তো পানি থাকবে না। আপনি পিপাসায় মারা যাবেন, আমরা আপনার দল করি, আপনি মারা যাবেন সেটা কখনো সহ্য করতে পারবো না। এজন্য আপনার জন্য এক কলসি পানি তুলে রাখছি। সেটা যখন সব জায়গা থেকে যখন পানি শুকিয়ে গেছে, আপনার জন্য নিয়ে এসেছি। তখন সরকার অনেক খুশি হয়ে সে এক কলসি পানি ঢেলে রেখে, সে এক কলসি পানি নির্দিষ্টভাবে রেখে, সে এক কলসির মধ্যে এক কলসি ভর্তি স্বর্ণ এবং রূপা দিয়ে দিল। তখন সে গ্রাম্য ব্যক্তি বলতেছে, সরকার আপনি তো চালাক মনে করছিলাম, আপনি এরকম বেকুব কেন? আপনি আপনার জন্য আমি এনেছি শুধুমাত্র এক কলসি পানি, এখানে আপনি এক কলসি পানি স্বর্ণ দিচ্ছেন কেন? আমাদের এখানে এক কলসি পানি টাকা দিতে হয় না, তো এগুলো বিক্রি হয় না। আমাদের গ্রামের মধ্যে শহর বন্দরে তো টাকা দিয়ে বিক্রি হয়, সেটা শুনেছি, কিন্তু আমাদের এখানে টাকা দিতে হয় না। এমনি আপনার যদি বেশি মন চায় গাড়ি ভাড়াটা দিলে হবে, গাড়ি ভাড়াটা দিলে হবে। এরকম এক কলসি স্বর্ণ দেওয়ার দরকার নেই তো, কারণ এক কলসি পানির দাম তো 5 টাকা 6 টাকা না। আপনি এরকম বেশি স্বর্ণ রূপা দিয়ে ভরে দিচ্ছেন কেন? সরকার প্রধানমন্ত্রী বলতেছে, বেকুব, তুই বুঝস নাই, তোকে আমি পানির মূল্য দিই নাই। তুই যে আমাকে ভালোবেসে, আমার দলকে ভালোবেসে, আমার মহাব্বতে তুই এক কলসি পানি নিয়ে রেখেছিস, সেটার মূল্য আমি তোকে দিয়েছি। তোকে আমি এক কলসি পানির বিনিময় দিই নাই, বরং এই এক কলসি পানির পেছনে যেটা আমার ভালোবাসা আছে সেটার বিনিময় দিয়েছি। ঠিক তদ্রূপ আপনি যখন আপনার নামাজ নিয়ে যখন রব্বে করিমের সামনে যখন উপস্থিত হবেন, কোরআন তেলাওয়াত নিয়ে যখন উপস্থিত হবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বড় বড় জান্নাত দিবে। তখন আপনি বলবেন, আল্লাহ, আমরা তো ইমাম সাহেবকে বেতন দিতাম 5000, 5 ওয়াক্ত নামাজ পড়াতো, আবার সাথে সাথে মসজিদও পরিষ্কার করতো, আমরা তো তেমন বেশি বেতন দিতাম না। তো আমি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ঠিক আছে, আপনি অতটুকু বেতন দিলেই তো হয়। এরকম 10 দুনিয়া 70 দুনিয়ার মতো আপনি এত বড় জান্নাত দিলেন কেন? তখন রব্বে করিম বলবেন, হে বেকুব বান্দা, তুই বুঝস নাই, তোকে আমি সে নামাজের বিনিময় দেই নাই। সে নামাজের পিছনে যে আমার ইবাদত আছে, সেই নামাজের পিছনে যে তুই আমার মহব্বত নিয়ে আমাকে সিজদা দিয়েছস, সেই ইবাদতের পিছনে যে তুই আমাকে ভালোবেসেছস, সেই ইবাদতের পিছনে যে আমাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছস, সেটার বিনিময় আমি তোকে দিয়েছি, আমলের বিনিময় আমি তোকে দেই না। এবার কথা বুঝছেন নি? তাহলে জান্নাত এক হিসাবে ধরতে গেলে আমলের বিনিময়, কারণ আমল না হলে তো আল্লাহর রহমত হবে না। আবার আরেক হিসাবে ধরতে গেলে এখানে আমলটা সরাসরি কারণ নয়, আমলের পিছনে যেটা রহমত আপনার ভালোবাসা আছে সেটা হলো আসল কারণ। এই হাদিসের মধ্যে এটা বলতে চেয়েছেন যে আমলের কারণে জান্নাতে যেতে পারবে না, মানে অর্থাৎ তোমাদের আমল যথাযথ মূল্য নয় তোমাদের জান্নাতের জন্য, বরং আমলের পিছনে তোমরা যে রবের ভালোবাসা রেখেছো, আমলের পিছনে আল্লাহর ইবাদতের স্বীকৃতি দিয়েছো, আমলের পিছনে রবকে রব বলে স্বীকৃতি দিয়েছো, এটার বিনিময় রব দিয়েছেন। তোমার নামাজ, তোমার ইবাদতের বিনিময় নয়। তবে ইবাদতই যদি না করি তাহলে আল্লাহর রহমত হবে কোন সুতা দিয়ে? একটা সুতা লাগবে তো। রহমতে হক বাহানামি জুয়ব না বাহামি জুয়ব, রব রহমত করার জন্য
বাহানা চাই, আপনার টাকা আপনার মূল্য চাই না, শুধু বাহানা চাই। আপনি রবকে মহব্বত করে সিজদা দেন, ইবাদত করেন, এই বাহানাটা আল্লাহ তাআলা কবুল করেন, আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে আল্লাহর রহমত হওয়ার জন্য, আল্লাহর রহমত হওয়ার জন্য কি করতে হবে? আমল করতে হবে। এটা বলছিলাম যে কোরআনের সাথে সম্পর্কের দ্বিতীয় ধাপ হলো আমল করা। কি করা? কোরআনের বিধানের উপর আমল করা। আর সার সংক্ষেপ 30 পারা কোরআনের সার সংক্ষেপ হলো ইবাদত করব আল্লাহর, অনুসরণ করব রাসূলের, এবং সৃষ্টিজীবগুলোর সেবা করব। সেখানে সবগুলো আছে, মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সেখানে আপনার স্ত্রীও আছে। আবার অনেকে একেবারে দিনদারি ফাটি যায়, স্ত্রীকে মারধর করে, দেখাই যে আমি মা বাবাকে খুব বেশি ভালোবাসি। এটা ভালোবাসা নয়। রাসূল বলতেছেন তিরমিজির হাদিসের মধ্যে, আলা খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা দিনদার যে ব্যক্তিটা স্ত্রীর সাথে ভালো আচরণ করে। যে ব্যক্তিটা স্ত্রীর সাথে ভালো আচরণ করবে না, সেই ব্যক্তিটা দিনদার হতে পারে না। আমি আমার স্ত্রীর সাথে ভালো আচরণ করি, এজন্য আপনি ইতিহাস পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীকে মারধর করেন নাই, মারধর করেন নাই। এমনি রাগ উঠছে, কথা না বলে থাকছে, এটাই শাস্তির জন্য, ওদের জন্য শাস্তির জন্য যথেষ্ট। বিছানা আলাপ করে ফেলবেন, কথা বলবেন না, হয়ে গেছে তো। এখানে আবার মারধরে কি হয়ে যায়? আবার আমরা মারি কোথায়? এখানে মুখের মধ্যে। এখানে আরেকটা কথা বলি, আমি আয়াতটা ভুলে গেছি, সূরা আনফালের মধ্যে এটা এসেছে, মুখে মারা এবং ফাসার মধ্যে মারা, এই দুইটা স্থানে মারে কাফেরদেরকে ফেরেশতা যখন তাদের জান কবজা করে। মুমিনদেরকে এখানে মুখে মারা নিষেধ, লজ্জাস্থানে মারা নিষেধ। কথা বুঝছেন নি? এই দুইটা জায়গা ব্যতীত মারার প্রয়োজন হলো অন্য স্থানে আপনি হালকা করে মারতে পারেন। খুলাসাতুল ফাতাওয়া কিতাবের মধ্যে এসেছে, আপনি শরীয়তের বিধান অনুসারে 3টা কারণে আপনি আপনার স্ত্রীকে মারধর করতে পারেন। এই 3টা কারণ ব্যতীত আপনি আপনার স্ত্রীকে মারধর করতে পারবেন না। যদি মারধর করেন তখন জুলুম হয়ে যাবে। একটা হলো নামাজ না পড়ার কারণে আপনি আপনার স্ত্রীকে মারধর করতে পারবেন। 2 নাম্বার, যদি সহবাসের জন্য ডেকেছেন সে যদি অস্বীকার করে তখন আপনি মারধর করতে পারবেন। 3 নাম্বার, মেয়েদের একটা বৈশিষ্ট্য হলো সাজসজ্জা করা, যদি সাজসজ্জা না করে তখন আপনি তাকে মারধর করতে পারবেন। এই 3টা কারণে মারধর করতে পারবেন, অন্য কোনো কারণে মারধর করতে পারবেন না। অন্য কোনো কারণে আপনার যদি রাগ ওঠে তাহলে আপনি বিছানা আলোক করেন, কথাবার্তা বন্ধ করে দেন। শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে শুধুমাত্র এই 3টা কারণে মারার জন্য। নামাজ না পড়লে, সহবাসে অস্বীকৃতি জানালে, আর যদি সে সাজগুজ্জা না করে, এই 3টা কারণে মারা যাবে। 3টা কারণ ব্যতীত যদি আপনি অন্য কারণে মারেন তাহলে এটা জুলুম হয়ে যাবে। আপনি স্বামী হিসাবে যে পার পাবেন সেটা খেয়াল করিয়েন না। কিয়ামতের দিন জর্রা জর্রা হিসাব নেওয়া হবে। মা বাবার ব্যাপারে যেমন হিসাব নেওয়া হবে, স্ত্রীর ব্যাপারেও হিসাব নেওয়া হবে, স্বামীর ব্যাপারেও হিসাব নেওয়া হবে, সন্তানের ব্যাপারেও হিসাব নেওয়া হবে। কারো ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা না করে থাকবেন না, আপনি কারো উপর জুলুম করতে পারবেন না। বলতে পারেন হুজুর আমার মাকে বাবাকে তো কি মানে ওদের কথা ধরলে ওদেরকে ইয়া করতে হয় না, আপনাকে এখানে চিন্তা করতে হবে, মানে কারো উপর যেন জুলুম না হয়। মা বাবা তো সেটা থাকবে মাথার উপর, আর আপনার স্ত্রী থাকবে আপনার পাশে। মা বাবা সব সময় আপনার যতই রাগ উঠুক না কেন আপনি তাকে বকা দেওয়ার, মা বাবাকে বকা দেওয়ার অধিকার নেই, কথা বন্ধ করার অধিকার নেই। পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হলো তারা যারা রাগ করে মা বাবার সাথে কথা বলে না। এরকম মানুষ আছে নেই? আছে না? তারা হলো সবচেয়ে খারাপ মানুষ। যে মা বাবার কারণে তুমি দুনিয়া দেখেছো, সে মা বাবার সাথে আবার রাগ করে কথা বলতেছে না, মানে কি? স্ত্রীর সাথে আপনি রাগ করে কথা না বলতে পারবেন, স্ত্রীর সাথে বিছানা আলাপ করতে পারবেন, ঘর ত্যাগ করতে পারবেন, মা বাবার সাথে আপনি রাগ করে কথা না বলতে পারবেন না, দোষীও দরকার পড়লে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, সে যদি অমুসলিম হয় তার সাথে ভালো আচরণ করা আপনার দায়িত্ব। তবে তার সাথে ভালো আচরণ করতে গিয়ে আবার আরেকজনের উপর জুলুম করতে পারবেন না। আপনার মা বাবা যদি বলে স্ত্রীকে তালাক দিয়ে দাও, সেখানে আবার আপনার মা বাবার কথা নেই, সেখানে ধরবেন না।
তোমার স্ত্রীকে মারো, তোমার সন্তানকে মারো। যদি আপনার মা বাবা এটাও বলে এই এখানে গরুটা একটু দরা করে ফিটা দিয়ে আসো, জায়েজ হবে নি? গরুকে অবৈধভাবে মারা, তা আপনার স্ত্রীকে গরুর চেয়ে অভদ্র হয়ে গেছে নাকি? আপনি যে আরেকজনের কথা ধরে, ভাই বোনের কথা ধরে আরেকজনের কথা ধরে স্ত্রীকে মারধর করতেছেন। ভাই বোনের কথা ধরে তা আপনি গরু ছাগলকে পিটাতে পারবেন না, তো স্ত্রীকে কিভাবে পিটাবেন? এটা বোঝাতে চেয়েছিলাম সব ক্ষেত্রে আপনি রব্বে কারীমের বিধানকে প্রাধান্য দিবেন। কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার দ্বিতীয় নম্বর ধাপ হলো আপনি আমল করবেন। 3 নম্বর ধাপ হলো কোরআনের জ্ঞান। তবে সাধারণ মানুষের জন্য হালকা, আর আলেমরা একটু গভীরভাবে জ্ঞান অর্জন করবে। আল্লাহ তাআলা সূরা রুম 6 নম্বর এবং 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। পৃথিবীর মধ্যে অধিকাংশ মানুষ মূর্খ। আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে অধিকাংশ মানুষ মূর্খ। তবে মূর্খ মানি এটা নয় যে তারা দুনিয়ার ব্যাপারে জানে না, দুনিয়ার ব্যাপারে অনেক কিছু জানে। রব বলতেছেন সূরা রুম 7 নম্বর আয়াতের মধ্যে, দুনিয়ার ব্যাপারে যত কিছুই জানুক না কেন, কোরআনের জ্ঞান যদি না থাকে সে মূর্খ, সে শিক্ষিতদের কাতারের মধ্যে কখনো অন্তর্ভুক্ত হতে পারে না। যার কোরআনের জ্ঞান নেই সে কখনো শিক্ষিতদের শিক্ষিত হতে পারে না। ইসলামের দৃষ্টিতে শিক্ষিত কারা? যাদের কি আছে কোরআনের। তো ফুস্টারের মধ্যে যে আপনি আরেকজনকে উপরে দিলেন, সর্দার মাতবর হলে ঠিক আছে, কিন্তু এমনি আমরা স্বাভাবিকতা অনেক শিক্ষিত মানুষ, দুনিয়াবি শিক্ষিত আর কি। এখানে যারা কোরআনে শিক্ষিত তাদেরকে সবসময় প্রাধান্য দিতে হবে। আল্লাহ বলতেছেন সূরা রুম, আমার কথা বিশ্বাস না হলে কোরআন নিয়ে অনুবাদ পড়বেন, অনুবাদ পড়ে সেখানে চেক করে দেখবেন, রেকর্ডিং করে নেন। আল্লাহ বলতেছেন তারা কি মূর্খ, যদি কোরআনের জ্ঞান না। কেন মূর্খ? আমি কোরআনের পক্ষ হয়ে যুক্তি দিচ্ছি। দুনিয়ার মধ্যে যেগুলো জ্ঞান আছে সেগুলো মানুষের বৈশিষ্ট্য নয়, সেগুলো পশু পাখিরও আছে। দুনিয়ার জ্ঞান এটা পশু পাখিরও আছে, শুধুমাত্র আখিরাতের জ্ঞানই হলো মানুষের বৈশিষ্ট্য। যেমন আমি আপনাকে একটা একটা করে বুঝাচ্ছি। রাজনীতির জ্ঞান মানুষের যতটুকু আছে, একটা পিঁপড়ার এর চেয়ে রাজনীতির জ্ঞান বেশি আছে। এজন্য দেখবেন একটা পিঁপড়া 2-1 বছরের জন্য খাদ্য জমা রেখে দেয়। পিঁপড়ারা একেবারে সুন্দর করে তারা চলেন। যদি কোনো সময় যদি পানি এসে যায়, ঢল মহাপ্লাবন এসে যায়, প্লাবনের সময় তারা সবাই একত্রিত করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তারা একজন জীবিত থাকতে আরেকজন মরতে পারে না, একজন আরেকজনকে পাহারা দেয়। একটা পিঁপড়া একজন মানুষের চেয়েও নেতাগিরির দায়িত্ব বেশি পালন করেন। এভাবে দেখবেন মৌমাছি, সে অন্যান্য মৌমাছি কত সুন্দর করে পরিবেশনা করে। একটা মৌমাছিও যদি পায়খানার মধ্যে বসে, একটা মৌমাছিও যদি বিষাক্ত পাতার মধ্যে বসে, বড় যেটা মৌমাছি তাকে সর্দার মৌমাছি, সেটা তাকে হত্যা করে ফেলবে। মধুর মধ্যে 1% যেন ভেজাল না ঢুকে সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। মৌমাছির মধ্যে যারা নেতা আছে তারা রাজনীতির জ্ঞান পিঁপড়ার বেশি, রাজনীতির জ্ঞান মৌমাছির বেশি। এভাবে ডাক্তারি জ্ঞান, আমাদের অসুস্থতা হলে আমরা বিভিন্ন জায়গায় দৌড়ি, কিন্তু পশু পাখির যখন অসুস্থতা হয় তারা নিজেরা বুঝে নেয় কোন পাতা খেলে আমি সুস্থ হতে পারবো। এজন্য দেখবেন যখন অনেক সময় দেখবেন কুকুর গিয়ে ধান ক্ষেতের মধ্যে তারা ঘাস খায়। কুকুর ঘাস খায়নি, বাজে সময় দেখবেন ঘাস খায়। কি জন্য খায়? আপনি মনে করতেছেন পাগল হয়ে গেছে, মনে হয় পাগল হয় নাই, হুঁশ সবগুলো ঠিক আছে। সে ঘাস এজন্য খাচ্ছে, সে জানে আমার পেটে এমন রোগ হয়েছে যেটা এই ঘাস খেলেই সুস্থ হবে। সেটা কুকুরকে আল্লাহ সে জ্ঞান দিয়েছে, আপনি জানেন না। আপনি বিশেষজ্ঞ হয়ে একেবারে অনেক বহু কিছু আপনি অর্জন করে ফেলছেন, কিন্তু আপনি কোন পাতার মধ্যে কোন ওষুধ সেটা আপনার জানতে অনেক কষ্ট হচ্ছে, কুকুরের সেটা জানতে কষ্ট হচ্ছে না। কারি তৈয়ব রহমাতুল্লাহ একটা বই লিখেছেন ইনসানিয়ত কা ইমতিয়াজ, সেখানে উনি অনেকগুলো ইতিহাস লিখেছেন। উনি বলেন আমি নিজেও প্রমাণ পেয়েছি জন্তুরা ডাক্তারি জ্ঞান মানুষের চেয়ে বেশি পারে। এক সময়
কিছু বান্দরকে মারার জন্য, তারা যেহেতু মানুষকে খুব বেশি জ্বালাতন করে, তাদেরকে মারার জন্য আমি বিষ মিশিয়ে রুটি দিয়েছি। কারণ বান্দররা বেশি তারা রুটি খেতে পছন্দ করে। যখন আমি রুটি রাখলাম, বানরগুলো এসে সেগুলোর তারা আগে ঘ্রাণ নিয়ে দেখলো, ঘ্রাণ নিয়ে চলে গেল। আমি জানালা দিয়ে থাকাচ্ছিলাম, তারা বানররা কি করে, কিছুক্ষণ পর বানররা এসেছে, প্রত্যেকজনের হাতের মধ্যে একটা গাছের শাখা, সবাই রুটিগুলো খায়। রুটিগুলো খাওয়ার পর একটা একটা পাতাকে তারা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তার মানে কি বুঝলেন? একটা বানর জানে যে বিষ খাওয়ার পর কোন পাতা খেলে সেই বিষটা পানি হয়ে যায়, কিন্তু আমরা মানুষরা এখনো আবিষ্কার করতে পারি নাই বিষ খাওয়ার পর কোন পাতা খেলে বিষ পানি হয়। বানর কিন্তু আবিষ্কার করে ফেলেছে। তাহলে বানর বড় ডাক্তার হলো মানুষের চেয়ে। এখন আমরা আমাদের ডাক্তাররা এখনো তারা আবিষ্কার করতে পারে নাই বিষ খেলে যদি কোনো ভুলেও যদি কেউ বিষ খেয়ে ফেলে, তার জন্য মুসিবতের পাহাড়। ডাক্তারের কাছে গেছেন, ওয়াশ করে, তারপর আরো কি কি কাজ করে, গোবর আছে না, গোবর খাওয়াই দিবে, বমি করার মতো আর কি, বমির ট্যাবলেট দিবে। সে তো এমনিতে রু অর্ধেক বের হয়ে যায়, প্রাণ অর্ধেক বের হয়ে যায়। তো ডাক্তাররাও এখনো পর্যন্ত বিষ পানি করার ওষুধ আবিষ্কার করতে পারে নাই। কিন্তু জন্তুরা, অনেক জন্তুরা, তাদেরকে বিষ খাওয়াই দিলেও তারা এমন পাতাগুলো তারা চেয়ে তারা নেই যে তারা জানে কোন পাতা খাওয়ার পর বিষ পানি হয়ে যাবে। তাহলে আমাদের চেয়ে একটা বানর বড় ডাক্তার, একটা বানর বড় বিজ্ঞানী। এজন্য দেখবেন বিজ্ঞানের যতগুলো থিওরি আছে, সবগুলো থিওরি তারা জন্তু থেকে শিখে। জন্তু একটা আরেকটার সাথে কি আচরণ করতেছে সেটা দেখে তারা বিজ্ঞানের থিওরি আবিষ্কার করে। তার মানে যারা বিজ্ঞানী, দুনিয়ার বাস্তবতা নিয়ে গবেষণা করে, তারা হলো জন্তুর ছাত্র। তারা কি মানে জন্তু আমাদের চেয়ে আরো অ্যাডভান্স, তারা আরো বেশি জানে সব বিষয়, শুধু কথা বলতে পারে না। এটাই একটা মুরগির বাচ্চা বের হয়েছে, শুধুমাত্র খাক আসছে, সে বুঝছে আমার দুশ্মন আসছে, সাথে সাথে মায়ের বুকের মধ্যে চলে গেছে। কিন্তু একটা যখন গরু আসছে, তখন সে তার স্বাভাবিক অবস্থার মধ্যে, আজ মাত্র 1 ঘন্টা আগে ডিম থেকে বের হলো, সে কিন্তু বুঝে ফেলেছে কোনটা দুশ্মন কোনটা দুস্থ। কিন্তু আমরা মানুষ 80 বছর হয়ে যাই, কোনটা দুস্থ কোনটা দুশ্মন জানতে পারি না। যাকে বন্ধু ভেবেছি সেই এক সময় আমার প্রাণ নিয়ে চলে যায়, যাকে বন্ধু ভেবেছি সে আমাকে এক সময় ধ্বংস করে দেয়। আমরা দুস্থ দুশ্মন একটা মুরগির বাচ্চার মতো চিনি না। তার মানে আমরা দুনিয়া জন্তুর মতো চিনি না। দুনিয়াটা জন্তুরা আমাদের চেয়ে বেশি চিনে, দুনিয়ার ব্যাপারে তাদের বেশি অভিজ্ঞতা আছে। আমাদের বৈশিষ্ট্য হবে কোরআনের শিক্ষা, আমাদের বৈশিষ্ট্য হবে আখিরাতের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আখিরাত শিখার জন্য, আমাদেরকে বানিয়েছেন আল্লাহকে চেনার জন্য, রাসূলকে চেনার জন্য। হে বান্দা, তুমি দুনিয়া নিয়ে পড়ে রয়েছো, তুমি আখিরাতের জ্ঞান তুমি অর্জন করো নাই, তাহলে তোমার মতো পড়া কোপাল আর কেউ নাই। তুমি অতগুলো সময় তুমি অনার্স পড়ার মধ্যে, মাস্টার্স পাস করার মধ্যে দিতে পেরেছো, কিন্তু কোরআনের একটা অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার তোমার সুযোগ হয় নাই। তোমার চেয়ে পড়া কোপাল আর কোন মুসলমান হতে পারে? কোরআনের জ্ঞান, এটা হলো মানুষের বৈশিষ্ট্য, এটা অবশ্যই কি করতে হবে? অর্জন। আমি কয়েকটা, বিরক্ত লাগতেছে না তো? বিরক্ত লাগতেছে? বলে দিচ্ছি কোথায় কোথায় থেকে জ্ঞান অর্জন করবেন। সংক্ষেপে আমি একটা সূচি এঁকে দিচ্ছি। আল্লাহকে চেনার জন্য সূরা ইয়াসিনের অনুবাদ পড়বেন। তাওহীদ, তাওহীদ চেনার জন্য কিসের অনুবাদ? সূরা ইয়াসিন। বুঝবেন? পড়ে দেখেন আপনি। সংক্ষেপে যদি আপনি পড়তে চান, কুল হুয়াল্লাহু আহাদ, এটার অনুবাদ পড়বেন। কিয়ামত সম্পর্কে জানার জন্য আম্মা ইয়াতাসালুন যেটা সূরা আছে সেটার অনুবাদ পড়বেন। জান্নাত জাহান্নাম সম্পর্কে জানার জন্য সূরা ওয়াকিয়ার অনুবাদ পড়বেন। জীবনের উদ্দেশ্য কি হবে সেটা জানার জন্য সূরা ফাতিহার অনুবাদ পড়বেন। মুসলমান মুনাফিকের মধ্যে পার্থক্য কি সেটা জানার জন্য আপনি সূরাতুল বাকারার অনুবাদ পড়বেন। আপনি ঘরকে, আপনার স্ত্রীকে কিভাবে পরিবেশনা করবেন, আপনার সন্তান সন্ততিকে কিভাবে পরিবেশনা করবেন সেটা জানার জন্য সূরা নূর, সূরা আহজাব,
এই দুইটা সূরার অনুবাদ পড়বেন। এভাবে আপনি বিভিন্ন সূরা বাছাই করেন, অন্তত অনুবাদটা আপনি দেখেন। আপনি শুধুমাত্র ওয়াজের উপর ক্ষান্ত তাকিয়েন না। আল্লাহ তাআলা বলেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমরা এখানে এসেছো, আপনারা এখানে এসেছেন আমার ওয়াজ শোনার জন্য। রব্বে কারীম বলতেছেন, তোমাদের কাছে আমার ওয়াজ গিয়েছে, কোরআন গিয়েছে, একটা ওয়াজ শোনার জন্য তোমরা মানুষ অনেকে ভিড় করতেছো, কিন্তু আমি রব্বে কারীমের ওয়াজ শোনার জন্য কতজন গিয়েছো? অনেকে বলে, আমাকে একজনও বলতেছে, হুজুর মানুষ কম। তাই মনে মনে চিন্তা করতেছি, এখানে যতগুলো আসছে অতগুলো মানুষও তো আল্লাহর ওয়াজ শোনার জন্য যায় না, তো আমি কম বলেও লাভ কি? একজন বড় বক্তা আসলে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, মানুষ কম হচ্ছে না। কিন্তু এই তুলনায় আল্লাহর ওয়াজ শোনার মানুষ কম। সরাসরি আল্লাহ কি বলেছেন, আপনি সেটা জান্নাত জাহান্নামের যেগুলো বিষয় আছে সেগুলো আপনি বাংলা অনুবাদ পড়ে পড়ে আপনি নিজে বোঝার চেষ্টা করেন। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বোঝার চেষ্টা করেন। কিছু কিছু বুঝেন, মাসালার আয়াত হলো একেবারে কম, 500 আয়াত, আর বাকি সবগুলো আয়াত জান্নাত জাহান্নাম ঈমান কুফর যেগুলো সবাই বুঝবে। এজন্য কোরআন সম্পর্কে কিছু চিন্তা করেন। ওই কিছুদিন আগে একজন ডাক্তার ইসলাম গ্রহণ করলো, জিজ্ঞাসা করা হলো তুমি কেন ইসলাম গ্রহণ করেছো? সে বলতেছে আমি কোরআন খুললাম, সাথে সাথে একটা আয়াত আমার চোখে পড়লো, সূরা ইনসান 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাজআলাহু সামিআন বাসীরা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, কান তৈরি করেছেন, অতঃপর চোখ তৈরি করেছেন। কান তৈরি করেছেন, অতঃপর কি? কানের কথা আগে নাকি চোখের কথা আগে? কথা বুঝতেছেন? কানের কথা আগে না চোখের কথা আগে? তো ডাক্তার সে গবেষণা করলো, দেখতেছে মায়ের পেটের মধ্যে ঠিকই কান আগে হয়, অতঃপর পরবর্তীতে গিয়ে চোখ হয়। সে বলতেছে এটা যদি মুহাম্মদের বাণী হয়, সে কিভাবে বুঝলো কান আগে হয় চোখ পরে হয়? তখন তো এখানে আল্ট্রাসোনোগ্রাফি বলে না এটাকে, পেটের ভিতর কি হয়েছে সেটা দেখার জন্য তো কোনো মেশিনই ছিল না। তো সে কিভাবে জানলো কান আগে হয় চোখ পরে হয়? সেটা তো অবশ্যই এটা রব্বে কারীমের বাণী হবে। মুহাম্মদ যদি এই কথা বলতো, বানিয়ে বানিয়ে কথা বলতো, তাহলে সে কখনো সে বলতে পারতো না কান আগে হয় চোখ পরে হয়। সে সাথে সাথে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলতো। সে যদি 100টা ওয়াজ শুনতো, কাজ হতো নি। সেখানে আরো মারামারি দেখলে, মৌলানা সাহেবদের মারামারি দেখলে, ইসলাম হওয়ার, মুসলমান হওয়ার একটুখানি কি মন্তন থাকলেও সেটা থেকে সে ফিরে এসে যাবে। তো কোরআন পড়লে সরাসরি হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা হলো যারা মুত্তাকি হতে চায়, যারা ঈমানের উপর মজবুত হতে চায়, তাদের জন্য হেদায়েত। আপনি ওয়াজ শুনেন, আপনি সবগুলো শুনেন, এটার জন্য আপনাকে বলতেছি, কিন্তু সাথে সাথে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, কোরআন বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআনটাকে একটা মেসেজ হিসাবে আমাদেরকে দিয়েছেন। রব কি বলেছে সেটা আপনি সরাসরি কিছু কিছু জানার চেষ্টা করেন। এটা হবে আপনার ঈমানি দায়িত্ব, এটা হবে আপনার একজন সাধারণ মানুষ হিসাবে কোরআনের শিক্ষা। আপনি তো আগে আরবি শিখে তারপর বুঝতে পারবেন না, এটা অনেক লম্বা ব্যাপার। সেটা আমরা শিখেছি 8 বছর ব্যাকরণ শিখার মধ্যে চলে গেছে। 8 বছর শুধু ব্যাকরণ শিখছি, আরবি এটার অর্থ কি, এটার অর্থ কি, এটার অর্থ কি, সেগুলো শিখছি। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের আর কোরআন অনুবাদ দেখতে হয় না। যে কোনো একটা আরবি দেখলে আমরা অনুবাদ নিজেরা করতে পারি, তাফসীর নিজেরা বুঝি, করতে হয় না আলহামদুলিল্লাহ। যারা পড়ে এরকম করতে পারে। তো আপনারা তো অতটুকু সময় দিতে পারবেন না, অন্তত কোরআনের মধ্যে জান্নাত জাহান্নামের বিষয়গুলো, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, এগুলোর অনুবাদ হলেও আপনি শিখার চেষ্টা করেন না, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কিছুদিন আগে একজন ক্যাপ্টেন ইসলাম গ্রহণ করলো, জিজ্ঞাসা করা হলো তুমি কেন ইসলাম গ্রহণ করেছো? সে বলল, অনেক দিন পর্যন্ত সাগরের সফরে আমি ছিলাম, আমি মনে মনে ভাবতে লাগলাম বিভিন্ন আসমানি কিতাবের মধ্যে এই সাগর সম্পর্কে কি বলা হয়েছে একটু দেখি। তাওরাত কিতাব খুলে দেখলো, জাবুর কিতাব খুলে দেখলো, ইনজিল কিতাব খুলে দেখলো, কোনো তথ্য পাই নাই। কোরআন খুলে দেখলো, সেখানে কোরআনের মধ্যে একটা কথা বলা হয়েছে, ফি বাহরিন লুজ্জিয়িন ইয়াগশাহু মাউজুন। এখানে যে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরকে সাগরের গভীর অন্ধকারের সাথে উদাহরণ দিয়েছে। রাত্রি বেলায় যখন বৃষ্টি হয়, আল্লাহ বলেন রাত্রি বেলায় যেভাবে
যখন বৃষ্টি হয় তখন ঠিক সাগরের যেভাবে অন্ধকার থাকে তেমনি ভাবে কাফেরদের অন্তরটা সেরকম অন্ধকার। আল্লাহ তাআলা এখানে সর্বোচ্চ অন্ধকারের একটা উদাহরণ দিয়েছেন। রাত্রি বেলায় বৃষ্টি হওয়ার সময় সাগরের অবস্থা নেই। কাফেরদের অন্তর রাত্রি বেলায় বৃষ্টি হলে সাগর যেভাবে অন্ধকার হয় কাফেরদের অন্তরে এরকম অন্ধকার। সে এ কথা শোনার পর আসমান থেকে পড়ছে মতো তার তো সে 30 বছর সাগরে কাটাইছে, তার অভিজ্ঞতা হয়েছে পৃথিবীর সবচেয়ে অন্ধকার হলো সাগরের মধ্যে। যখন বৃষ্টি পড়ে রাত্রিবেলা তখন সাগর এইরকম অন্ধকার হয়ে যায় যে নিজের হাত নিজেটা দেখা যায় না। এখানে দুনিয়া যেমন অন্ধকার হোক না কেন আপনি হাতটা একটু একটু হলেও দেখবেন, কিন্তু সাগরের মধ্যে যখন রাত্রিবেলা বৃষ্টি দেয় তখন একটু দেখা যায় না। সে মনে মনে ভাবতেছে মুহাম্মদ হয়তো কোন বুট চালাতো, এজন্য সে কোরআনের মধ্যে এটা লিখে দিয়েছে। সে সাগর সম্পর্কে বড় অভিজ্ঞতা আছে। তখন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে পড়াশোনা শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে পেল আবু দাউদের হাদিস, লাম ইয়ারকাবিল বাহরা কত্তু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের মধ্যে কখনো আরোহণ করে নাই। সাগর নিয়ে বিশেষজ্ঞ হবে দূরের কথা, সাগর কোনোদিন উঠেই নাই। তো সাগরের মধ্যে যে সবচেয়ে বেশি অন্ধকার হয় রাত্রি বেলায় বৃষ্টি হওয়ার সময়, সেটা জানলো কিভাবে নবী মুহাম্মদ? সেটা জানার কোনো অপশনই নাই। আর মক্কার কাফেররা তারাও জানবে কিভাবে, অথবা অন্য তারা জানবে কি? তখন তো সাম্পান ছিল, এখানে সাগরের বেশি গভীরে যাওয়ার কোনো উপায় নেই। অবশ্যই এটা রব বলেছেন, যে রব জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে অন্ধকারের জায়গা হলো ওই সাগরের মধ্যে রাত্রিবেলায় যখন বৃষ্টি হয়। অবশ্যই এটা আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এটা পড়ার সাথে সাথে সে ইসলাম গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ। তো এটা বুঝাতে চেয়েছিলাম, কোরআন নিয়ে যদি আপনি গবেষণা করেন অন্তর আস্তে আস্তে প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের ওয়াজ, আল্লাহর ওয়াজ। আল্লাহর চেয়ে বড় ওয়াজ কে হতে পারে? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কে হতে পারে? আমি যে আপনাকে 1 ঘন্টা ওয়াজ করলাম, সেটা আমি সত্য বলার চেষ্টা করেছি, সেটা আমি আপনাকে পিওর কথা বলার চেষ্টা করেছি, কোনো অনর্থক কথা বলার চেষ্টা করি নাই। কিন্তু এখানেও আমার অনেকগুলো ভুল হতে পারে, অনেকগুলো ভুল হয়ে গেছে, কারণ আমি হলাম একজন মানুষ। পৃথিবীর মধ্যে যেই মানুষ হোক না কেন, সে ওয়াজ করবেন, সেখানে হয়তো আপনাকে বোঝাবার জন্য কোনো একটা কথাকে বাড়িয়ে বলল, অথবা কোনো একটা কথাকে কমিয়ে বলল, অথবা কোনো একটা কথা যেরকম আছে এরকম বলে নাই, অন্যরকম বলে ফেলছে। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের মধ্যে এরকম কোনো কথা নাই। যেটা যত বেশি গুরুত্ব সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা কম গুরুত্ব সেটাকে কম ভাবে বলা হয়েছে। আল্লাহর কোরআনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, আল্লাহর কোরআনের মধ্যে কোনো মিথ্যার মিশ্রণ নাই, আল্লাহর কিতাবের মধ্যে কোনো অনর্থক কথা নাই। একজন মানুষ অনর্থক কথা না বলতে চাইলেও মুখ দিয়ে এমনি এসে যায়, কিন্তু আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো অনর্থক কথা নাই। আল্লাহর কথা আপনার দুনিয়ার জন্য সফলতা বয়ে আনবে, আপনার আখিরাতের জন্য সফলতা বয়ে আনবে। এটার মধ্যে সফলতা আর সফলতা, এটার মধ্যে আপনার লাভ আর লাভ। এখানে একটা অক্ষর আপনার জন্য অকল্যাণকর নয়। এজন্য আল্লাহর ওয়াজ শোনার প্রয়োজন আসেনি, পড়ার প্রয়োজন নেই। আল্লাহর ওয়াজ, কোরআনের কিছু অনুবাদ করার চেষ্টা করবেন, কোরআনের তেলাওয়াত করবেন। অন্তত প্রতিদিন 100 আয়াত যেন আপনি কোরআন তেলাওয়াত করেন। বেশি যদি আপনি কোরআন তেলাওয়াত করতে না পারেন, শুধুমাত্র সূরা ইয়াসিন আর সূরা ওয়াকিয়া 2টা হলেও পড়বেন। তাও পারতেছেন না, অন্তত সূরা ইয়াসিনটা পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানির হাদিস, মান ক্বারা সূরাতাল ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু, কোন একজন ব্যক্তি যদি দিনের শুরুতে যদি সূরা ইয়াসিন পড়ে নেয়, আল্লাহ তাআলা তার সমস্ত প্রয়োজন কুদরতি ভাবে মিটিয়ে দিবে। সূরা ইয়াসিন গুরুত্ব আছে না নেই? এখানে হাদিসে কি বলছে? দিনের শুরুতে। দিনের শুরু মানে আমরা কি বুঝি? দিনের শুরু বলতে কি বুঝি? সূর্য ওঠা থেকে তো না। শরীয়তের মধ্যে দিনের শুরু সূর্য ওঠা থেকে নয়, শরীয়তের মধ্যে দিনের শুরু সুবহে সাদেক থেকে। এজন্য দেখবেন ফজরের ওয়াক্ত যখন প্রবেশ করে তখন থেকে আর রোজাদার কিছু খেতে পারে না।
এখানে আপনাদের জন্য আমি সহজ করে দিচ্ছি, হাদিসের উপর আমল হবার জন্য ওই ফজরের নামাজ পড়তে যে যান, তখন সুন্নত পড়ার পর যে সময়টা পাবেন, সেখানে যদি আপনি সূরা ইয়াসিন পড়েন, আপনি ফজরের নামাজ পড়ার পর সূরা ইয়াসিন পড়লে যে সওয়াব পেতেন, ফজরের নামাজের আগে আপনি সুন্নত পড়ার পর পড়লেও এটা দিনের শুরু হলো, এটা হলো শরীয়তভাবে দিনের শুরু, আপনি একই সওয়াব পাবেন। এটা আপনার জন্য সুযোগ করে দিলাম। অনেকের নামাজ পড়ার পর সুযোগ হয় না, জীবনে এসে যায় অথবা কাজকর্ম থাকে, তাহলে আপনি সুন্নত পড়ার পর এই 5 মিনিট সময়ের মধ্যে সূরা ইয়াসিন পড়েন, পারবেন তো ইনশাআল্লাহ। এবং সূরা ওয়াকিয়া পড়ার চেষ্টা করবেন। আমলুল ইয়াউম ওয়াল লাইলা এই কিতাবের মধ্যে ইবনু সুন্নি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন, শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ কুল্লা লাইলাতিন সূরাতা ইয়াসিন লাম তুসিবহু ফাকাতান আবাদা সূরাতাল ওয়াকিয়া। কেউ যদি প্রতিদিন রাত্রে যদি সূরা ওয়াকিয়া পড়েন, তাহলে তার অভাব অনটন হবে না। তার নাকি বাংলা উপাদান মানে উপকরণ। কি ধরেন এটা কি টিস্যু, এটা টিস্যু না, এটা কি দিয়ে তৈরি করছে? গুনতুন দিয়ে কিছু হবে আর কি। তো এটা যেটা দিয়ে তৈরি করছে এটা হলো এটার উপকরণ, এটা হলো উপাদান এর অর্থ। আর হলো উপাদান, আপনি একটু করে ধাক্কা দিয়ে উচ্চারণ করলেন ধ দি, তার মানে বালিশ, ঘুমান যে বালিশ। তো একটুখানি ধাক্কা দিন, উপাদান মানে তৈরি করার বস্তু। মানে ধরেন বিস্কিট আপনি ময়দা দিয়ে তৈরি করলেন, তাহলে ময়দাটা হলো উপাদান, আর বালিশ হলো উপাদান। একটু করে ধাক্কা দিয়েছেন, অর্থ বেশ কম হয়ে গেছে। এটা হলো বাংলার কথা আর কি। আরবির মধ্যে আপনি যদি সামান্য ভুল করেন, অর্থ পাল্টে যাবে। যেমন আপনি আলহামদু, এটা মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর আপনি যদি আলহামদু পড়েন, হা দিয়ে পড়েন, আলহামদুলিল্লাহ মানে মৃত্যু হলো আল্লাহর জন্য। কি আল্লাহর জন্য? মৃত্যু। আয়াতে বলা হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, একটুখানি হা এর জায়গায় হা পড়ছেন, অর্থ হয়ে গেছে মৃত্যু আল্লাহর জন্য। কতগুলো অর্থ পরিবর্তন হয়ে গেছে দেখেন। এজন্য কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা। বলতে পারেন হুজুর আমি তো শুদ্ধ পড়তে পারি না, তো না পড়ি না। বুখারীর হাদিসে এসেছে, কোন একজন মানুষ যদি শুদ্ধভাবে কোরআন পড়তে না পারেন, কিন্তু সে চেষ্টা করতেছে শুদ্ধ করার জন্য, শুদ্ধ করার জন্য চেষ্টা করা অবস্থায় যদি সে অশুদ্ধ পড়ে, আল্লাহ তাআলা তাকে 2 সওয়াব দান করবেন। একটা হলো সে যেভাবে জানে সেভাবে পড়ার জন্য, আর একটা হলো শুদ্ধ করার চেষ্টা করার জন্য আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করবে। শুদ্ধ করার চেষ্টায় থাকবেন, যেভাবে জানেন সেভাবে পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত। কেন আরেকটা কথা বলি, কোরআন তেলাওয়াত এটা যতটুকু সওয়াব, কোরআন শোনা এটা এরকম সওয়াব। বরং কিছু কিতাব, ফতোয়ার কিতাবে এসেছে কোরআন পড়া যতটুকু সওয়াবের কাজ, শোনা এর চেয়ে বেশি সওয়াবের কাজ। কোরআন শোনা, আল্লাহ তাআলা বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে তখন তোমরা শোনো, চুপ থাকো, কান লাগিয়ে শোনো, যেন তোমাদেরকে রহম করা হয়। লাআল্লাহ শব্দটা চম্বুকের মতো, তার মানে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করে এটা বোঝাচ্ছেন, চম্বুক যেভাবে লোহাকে আকর্ষণ করে, তেমনি ভাবে কোরআন শ্রবণ করে এটা আল্লাহ তাআলার রহমতকে আকর্ষণ করে। এজন্য সহিহ আল বুখারীর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে কোরআন শুনতেন। কোরআন শোনা এটাও একটা ইবাদত। এজন্য আপনি দোকানে বসে আছেন, ঘরের মধ্যে বসে আছেন, আপনার মোবাইল থেকে আপনি কোরআন শোনার চেষ্টা করেন। কোরআন যদি আপনি শুনেন, যদি আপনার কাজ কাম না থাকে, ঠিক সে সময়ের মধ্যে আপনি কোরআন শুনবেন। তবে কাজ কাম করে নয়, কাজ কাম করে যদি আপনি কোরআন শুনেন, সেটা কোরআনের অপমান হয়। যখন আপনার কাজ কাম থাকবে না, এক মন এক দিয়া আপনি কোরআন শ্রবণ করবেন। কোরআন শ্রবণ করা এটা আপনি বসে বসে কোরআন পড়লে যতটুকু সওয়াব হতো, অতটুকু সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। এজন্য কোরআনও শোনার চেষ্টা করবেন। তাহলে এটা হলো 3 নম্বর ধাপের মধ্যে গিয়েছিলাম।
কোরআনের সাথে সম্পর্কের প্রথম ধাপ বলেছিলাম সম্মান করা, দ্বিতীয় ধাপ আমল করা, তৃতীয় ধাপ হলো কোরআনের শিক্ষা অর্জন করা। যারা শিক্ষা অর্জন করতে পারছেন না, অন্তত কোরআন পড়বেন আর কোরআনের কিছু কিছু অনুবাদ, কিছু কিছু অল্প অল্প সূরা হলেও পড়ার চেষ্টা করবেন। 4 নম্বর ধাপ হলো কোরআন হেফাজতের জন্য পদক্ষেপ গ্রহণ করা। যেমন মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হয়, মসজিদ মাদ্রাসাগুলো হলো কোরআন হেফাজতের কেন্দ্র, সেগুলোকে সহযোগিতা করবেন। অনেকে বলে মাদ্রাসার মধ্যে লেখাপড়া হয় না, এই হয় না, সেই হয় না, কিন্তু সে সমালোচনা ঠিকই করে, কিন্তু মাদ্রাসার মধ্যে সহযোগিতা করে না। আল্লাহ তাআলা বলেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সহযোগিতা করো, তার মানে আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়গুলো মাদ্রাসা মসজিদকে সহযোগিতা করো, আল্লাহ তাআলাও তোমাদেরকে সহযোগিতা করবেন, দুনিয়া আখিরাতের সফলতা তোমাদেরকে দান করবে। কিছু মানুষ আছে শুধু মায়া কান্না করে। একটা উদাহরণ দিয়ে বুঝবেন। একজন মানুষের বলে কুকুর একটা মারা যাচ্ছে, কান্না করতেছে, চিল্লাই চিল্লাই কান্না করতেছে। মানুষ জড়ো হয়ে গেল, বলতেছে তোমার কুকুর মারা যাচ্ছে, তুমি এভাবে চিল্লাই চিল্লাই কান্না করতেছে কেন? বলতেছে আমার কুকুরটা অনেক বেশি আদরের ছিল, কুকুরটা মারা যাচ্ছে জন্য কান্না করতেছি। মানুষ বলল কুকুরটা কি জন্য মারা যাচ্ছে? তখন সে বলল কুকুরটা খিদার তাড়নায় কিছু খেতে না পেরে মারা যাচ্ছে। তখন মানুষ সবাই এদিক এদিক ছুটাছুটি করতেছে, বাড়ি থেকে কিছু আনা যায় কিনা। তখন ছোটাছুটি করার আগে দেখে যে ব্যক্তিটা কুকুরের উপর কান্না করতেছে তার হাতের মধ্যে একটা থৈলা আছে, সেই থৈলার মধ্যে তার রুটি আছে। যে কান্না করতেছে কুকুরের মালিক, তার থৈলার মধ্যে অনেকগুলো রুটি আছে, সে এমনি কান্না করতেছে কি আমার কুকুরটা মারা যাচ্ছে। তো মানুষ বলল তুই এরকম কান্না করতেছিস, কুকুর মারা যাচ্ছে, সেখান থেকে একটা রুটি দিলেই তো কুকুরটা বেঁচে যায়, তুই এরকম কান্না করতেছিস কেন? সে বলতেছে আরে ভাই, কান্না করতে তার টাকা খরচ হয় না, রুটি দিলে তো আমার টাকা থেকে চলে যাবে। তো এরকম কিছু কি থাকে মায়া কান্না রে, মানে মসজিদের জন্য মাদ্রাসার জন্য কত আফসোস, কিন্তু লেখাপড়া হয় না, আরো উন্নত হওয়ার দরকার ছিল, এই সেই আফজাব হাবিজাবি। কিন্তু আপনি কতটুকু সহযোগিতা করেছেন এটা হলো আসল কথা। আপনি যদি সহযোগিতা না করেন, আল্লাহ তাআলা বলেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন যারা কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে নাই, কোরআনের শিক্ষা অর্জন করে নাই, কোরআন যেখানে শিক্ষা হয় সেখানে সহযোগিতা করে নাই, তাদের বিরুদ্ধে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ দায়ের করবেন। বলবেন হে আল্লাহ, আমার এই সম্প্রদায়গুলো আমার কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে, আমার কোরআনের জায়গাগুলোর মধ্যে সহযোগিতা করে নাই। এটা বলে আল্লাহ তাআলার কাছে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ দায়ের করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নালিশ দায়ের করে তখন সেটা ফেরত যাবে নি, আমাদের কোন অবস্থা হবে? এজন্য অন্তত আল্লাহকে যেন বলতে পারে আল্লাহ তোমার যেখানে কোরআন পড়া হয় সেখানে সহযোগিতার হাত বাড়াইছিলাম, এর জন্য হলেও সহযোগিতা করার চেষ্টা করবেন। আবার উঠে যায় না, আমি এখানে দিতে বলতেছি না, দেখি আবার মানে এখানে বলতেছি মোহতামিম সাহেবের হাতে দিবেন, আমি শুধু কথাগুলো বলবো, টাকা উঠাবো না, ভয় পাবেন না আবার কেউ, শুধু বুঝার জন্য বলতেছি আর। হে আল্লাহ, তো মাদ্রাসা মসজিদ এগুলোকে সহযোগিতা করা মানে আল্লাহর দ্বীন কোরআনকে সহযোগিতা করা। যদি আপনি কোরআনকে সহযোগিতা না করেন তাহলে কোরআন আপনার বিরুদ্ধে নালিশ করবে। এটা কোরআনের কথা, আমার কথা নয়, আমি বানায়া বলি নাই, আমি বললাম তো ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। কোরআন বলছে, কোরআন নালিশ দিবে আপনার বিরুদ্ধে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ ভারতবর্ষের বড় শাসক, ভারতের ইতিহাস নিয়ে একটা কিতাব রচিত হয়েছে, আলেমরা খেয়াল করেন, ভারতবর্ষ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসের কিতাব, এটার নাম হলো তারিখে ফিরিস্তা। আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, এই তারিখে ফেরেশতার মধ্যে আমি নিজে পেয়েছি ঘটনাটা। এটা হলো ভারতবর্ষের ফেরেশতা, মানে আবার ফেরেশতা লেখছে এরকম না, যিনি লেখক ওনার নাম হলো কাসিম ফিরিস্তা, এজন্য এটাকে তারিখে ফিরিস্তা বলা হয়, লেখকের নামে আর কি, মানুষের নাম হলো ফেরেশতা। উনি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বর্ণনা করেছেন।
ভারতবর্ষের ইসলামী শাসকদের মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ শাসক। উনি বলতেছে আমার জীবনের মধ্যে আমি 3টা গিরার মধ্যে ছিলাম। কয়টা গিরা? 3টা গিরা। একটা কথা হলো আমি আলেম নই, কিন্তু আমি জিহাদ করেছি, ভারতবর্ষকে আমি ইসলামের জন্য স্বাধীন করেছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার মত হলো যারা আলেম তারা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদেরকে বলে নাই, ইসলামী শাসকদেরকে আমার মত এটা বলে নাই, রাসূল নিজের মত বলেছেন আলেমদেরকে। এটা কেন হলো? হাদিসটা কি আসলে সহিহ কিনা? উনার সন্দেহ ছিল যে আলেম রাজিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, এটা আবার কি রকম কথা, এটা তো আমার বুঝে আসে না। এটা হলো 1 নম্বর গিরা, 1 নম্বর সন্দেহ। 2 নম্বর সন্দেহ ছিল বাবাকে দেখছেন মাহমুদ গজনবী, ওনার বাবা ছিল সাবকাদিং। উনি সন্দেহ করত যে আমি আমার বাবা থেকে হয়েছে কিনা, নাকি আমার মা অন্য একজন পুরুষের সাথে সম্পর্ক করে আমাকে জন্ম দিয়েছে, এটা নিয়ে আমার সন্দেহ হতো। 3 নম্বর সন্দেহ হতো কিয়ামতের দিন যে এত ভয়াবহ অবস্থা হবে, বাস্তবেই কি এরকম ভয়াবহ অবস্থা হবে কিনা, এই 3টা বিষয়ে আমার খুব বেশি সন্দেহ হতো। আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এই সন্দেহগুলো আমার থেকে উঠাই দাও। একদিন উনি এরকম দারুস সুন্নাহ মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন ছাত্র হঠাৎ করে কারেন্ট নাই, মানে তৎকালীন তাদের নাই আর কি, বাত্তির তেল নাই দিয়ে আর কি। তো কয়েকজন ছাত্র বাদশার পিছনে ছিল স্বর্ণের চেরাগ, সেটার ফোকাসের মধ্যে উনি দাঁড়াইছে, কিছু মানুষের সাথে কথা বলতেছে। এই সময়ের মধ্যে মাদ্রাসার ছাত্ররা এসে সেখানে লেখাপড়া করতেছে। তখন বাদশার বড় মায়া হয়ে গেল, বলল আমার এই স্বর্ণের চেরাগটা তোমাদের মাদ্রাসার জন্য দিয়ে দিলাম। স্বর্ণের চেরাগটা কি মহাব্বত ঢুকছে আর কি, তাদের চেরাগ নাই, চেরাগ আছে তেল নাই আর কি, স্বর্ণের চেরাগটা তেল সহ মাদ্রাসায় দিয়ে দিছে। সুলতানে মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সেদিন রাত্রে ঘুমের ঘরের মধ্যে এসে যখন উনি ঘুমায়া গেলেন, স্বপ্নের মধ্যে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছেন, হে সবকতিং এর সন্তান সুলতান মাহমুদ। কি বলল? হে সবকতিং এর সন্তান সুলতান মাহমুদ, তুমি যে আমার ওয়ারিসকে, আমার মতো একজন ব্যক্তিকে সহযোগিতা করেছো, এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে তোমার মাথার মধ্যে একটা উজ্জ্বল তাজ পরিধান করাবেন। এই কথা শোনার সাথে ওনার 3টা সন্দেহ চলে গেছে। কারণ রাসূল বলতেছে সবকতিং এর সন্তান, তার সন্দেহ করার প্রয়োজন নাই তো আমার বাবার থেকে হয়েছে কিনা। আর বলতেছে আমার ওয়ারিসকে, তার মানে এখানে গরিব হলেও এখানে তারা আমার থেকে কষ্ট কম করতেছে, আমি জিহাদ করতেছি, কষ্ট আমি বেশি করতেছি, কিন্তু তারা মাদ্রাসায় কোনায় বড় বড় কোরআন পড়লেও তারাই হলো আসল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। রাসূলের কথা থেকে শুনে আমার সে সন্দেহ চলে গেছে। আর কিয়ামতের দিন যে আমাকে তাজ পড়ানো হবে বলছে, সেটা দিয়ে আমার কিয়ামতের ব্যাপারে যেটা সন্দেহ ছিল সেটাও চলে গেছে। এরপরে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের মধ্যে অনেকগুলো মাদ্রাসা দিয়েছেন। আপনি ইতিহাসের কিতাব পড়ে দেখেন, হাজার হাজার মাদ্রাসা ছিল ভারতবর্ষের মধ্যে। মাদ্রাসায়ে রহিমিয়া বড় একটা মাদ্রাসা ছিল, সবগুলো মাদ্রাসা ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছে। এরপর কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি একদিন কাসেম নানতবী রাহমাতুল্লাহ কয়েকজন মানুষকে নিয়ে পরামর্শ করলেন, ইংরেজরা তো ইসলাম ধ্বংস করার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করে মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, আমরা একটা মাদ্রাসা করব যেখানে সরকারের কোনো প্রভাব থাকবে না। তখন উনি পরামর্শ করলেন, তার মধ্যে একজন বন্ধু স্বপ্নের মধ্যে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বলতেছেন, হে রফিউদ্দিন, তোমার বন্ধু যে কাসেম নানতবী সে মাদ্রাসা করার জন্য নিয়ত করেছে, তাকে বলবা এই জায়গার মধ্যে মাদ্রাসা করতে, আমি দেওয়ালের জন্য আঁক টেনে দিচ্ছি। সকালে উঠে দেখে ঠিক সেই জায়গার মধ্যে আঁক আছে এবং সেই জায়গার মধ্যে মাদ্রাসা তৈরি করা হয়েছে। সেখান থেকে কওমি মাদ্রাসা, যখন দেওয়ান মাদ্রাসা প্রথমে হলো, তখন ওই ভণ্ডরা খারেজি নাম দিয়ে দিল,
অথচ খারিজি কারা? খারিজি হলো যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে, আলী রাদিয়াল্লাহু পক্ষে হয়ে সমস্ত সাহাবীকে কাফের বলে, নাউজুবিল্লাহ। মানে সাহাবায়ে কেরামের বিদ্বেষকারী, মানে সাহাবায়ে কেরামকে যারা কাফের বলে নাউজুবিল্লাহ, তারা হলো খারিজি। তো এখানে যারা কওমি আলেম, যারা ওই সরকার মুক্ত একটা দ্বীনি প্রতিষ্ঠান করতে চাইছে, তাদেরকে খারিজি ট্যাগ লাগাই দিবে। আবার শুধু সেখানেই থেমে থাকে নাই, কাফের ফতোয়া দিছে। মানে ধরে ধরে আর কি, সবাইকে তো আর বলতে পারতেছে না, মানুষ খাবে না, একজন একজনকে ধরে কাফের ফতোয়া দিছে। এখানে আমাদের বাংলাদেশে দেখেন না, অনেক জনপ্রিয় আলেম, সেটা আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। সে একটা কথা বলছে, আপনি ফট করে এমনি কাফের বলতে পারেন না ওনাকে। সে সেটা ইচ্ছায় বলছে কিনা সেটা দেখতে হবে। তো একটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন তওবা করেন, খুব ভালোভাবে খেয়াল করবেন, আপনারা খেয়াল করতেছেন দেখে আমি চিকন কথা এটাও বলতেছি, খুব ভালোভাবে খেয়াল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যখন তওবা করে তখন আল্লাহ এমন খুশি হয়, যে ব্যক্তি দুধ মরুভূমির মধ্যে ঘোড়া নিয়ে যাচ্ছে, ঘোড়ার মধ্যে তার খাবার আছে, হঠাৎ করে ঘোড়া চলে গেছে, সে মৃত্যুর জন্য একেবারে কাছাকাছি হয়ে গেছে, মৃত্যুর একেবারে সন্নিকটে হয়ে সে খবর খনন করে সেখানে শুয়ে গেছে, মারা যাবে, সে ঘুমায়ে গেছে। তখন ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখে তার ঘোড়া তার পাশে আছে। ঘোড়া হেরে যাওয়ার পর ঘোড়া পাশে পেয়ে সে যতটুকু আনন্দিত হয়, এবং সে আনন্দিত হয়ে বলে, হে আল্লাহ, আপনি হলেন আমার গোলাম আর আমি হলাম আপনার রব। বলতেছে, আল্লাহ আপনি হলেন আমার গোলাম, মানে বলতে চাচ্ছে, হে আল্লাহ আমি হলাম আপনার গোলাম, আপনি হলেন আমার রব। কিন্তু সে ভুলে বলে ফেলতেছে, আল্লাহ আপনি হলেন আমার গোলাম, আমি হলাম আপনার রব। এমনি কথাটা যদি আপনি বাহ্যিকভাবে দেখেন, আপনি তাকে কাফের ফতোয়া দিবেন। কিন্তু ইসলাম বলতেছে না, সে কাফের হবে দূরের কথা, সে যেহেতু তওবা করতেছে, সে এমনি খুশির ঠেলায় বলে ফেলছে, সে না বুঝে বলে ফেলছে, এজন্য তাকে কাফের তো বলা যাবে না, বরং তওবা করার কারণে তাকে একজন দিনদার বলতে হবে। ঠিক তেমনি ভাবে কোন একজন মানুষ যদি মুখ ফুসকিয়ে যদি কোন একটা এমন কথা বলে ফেলে যে কথাটা ঈমানের পরিপন্থী, হঠাৎ করে আপনি তাকে কাফের বলতে পারবেন না। কিন্তু ওই ভণ্ডরা মাদ্রাসাকে থামিয়ে দেওয়ার জন্য ইংরেজদের দালালি করে, মাদ্রাসাকে থামিয়ে দেওয়ার জন্য একজন একজনকে কাফের ফতোয়া দিতে লাগলো। কথার ভিতর পেঁচ বের করে, একটা একটা কথা থেকে কথা বের করে কাফের ফতোয়া দিতে লাগলো। এরকম কাফের ফতোয়া দিয়ে মানুষকে থামানোর চেষ্টা করেছে। কিন্তু রব্বে কারীম সিদ্ধান্ত নিয়েছেন এই মাদ্রাসা সারা পৃথিবীর মধ্যে যাবে। এজন্য আপনি সারা পৃথিবীর যেখানে যান দারুল উলুম দেওবন্দের শাখা পাবেন, অথচ সেখানে আর্থিক কোনো টাকা নাই, সেখানে টাকা পয়সার কোনো তেমন ব্যবস্থা নাই। রব্বে কারীম সিদ্ধান্ত নিয়েছেন, রব্বে কারীম আল্লাহ তাআলার হাবিবের মাধ্যমে সেটা নিশান দিয়ে দিয়েছেন। সারা পৃথিবী যদি সূর্যের বিরুদ্ধে যুদ্ধ করে, সূর্যকে যেভাবে নিবানো সম্ভব নয়, এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যদি যুদ্ধ করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের সিদ্ধান্ত করেন নাই, ততক্ষণ পর্যন্ত এই মাদ্রাসাগুলো ধ্বংস হবে না। তবে কিয়ামত করার সিদ্ধান্ত নিয়ে নিলে তখন তো মাদ্রাসা কেন, কাবা শরীফও ধ্বংস হয়ে যাবে। এটা হাদিসে এসেছে, কিয়ামতের আগে কাবা শরীফের মধ্যে একদল মানুষ হামলা করে কাবা শরীফ ভেঙে ফেলবে। তো এটা তো কিয়ামতের আগে হবে। এমনি কিয়ামত দেওয়ার জন্য আল্লাহ যতক্ষণ যদি সিদ্ধান্ত নেয় নাই, ততক্ষণ পর্যন্ত এই মাদ্রাসাগুলোর হেফাজত আল্লাহ তাআলা করবে। কিন্তু করবেন কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে। এটা দেশটা সরকার, এমনি সবাই বলে সরকার চালায়, কিন্তু সরকার কি নিজে এসে চালায়? কিছু মাধ্যম আছে, তো মাধ্যমগুলোর মাধ্যমে চালায়। আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের হেফাজত করবেন, আমরা যেন আল্লাহ তাআলার সৈনিক হতে পারি, এটার চেষ্টা করতে হবে। তাহলে কথাটা আমি আবার বলতেছি, তাহলে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার কয়টা ধাপ? কোরআনের সাথে সম্পর্ক স্থাপন চারটা ধাপ। এক নম্বর, কোরআনকে সম্মান করবেন। দুই নম্বর, কোরআনের বিধানগুলো, বিশেষ করে মোটা মোটা বিধানগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। তিন নম্বর, কোরআনের শিক্ষা অর্জন করবেন, প্রাথমিক পর্যায়ে হলেও অন্তত শিক্ষা অর্জন করার চেষ্টা করবেন। এবং কোরআনের শিক্ষা যেখানে হয়, কোরআন যেখানে, কোরআনের অর্থ যেখানে হাফিজিন তৈরি হয়, সেই জায়গাগুলোর মধ্যে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমাদের এই মাহফিলের প্রধান বক্তা, আমাদের পুরো বাংলাদেশের মধ্যেই হাতে গোনা কয়েকজন বড় আলেমদের মধ্যে একজন বড় আলেম ডক্টর আফমা খালেদ হোসেন হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, উনি এসেছেন। উনি আপনাদের সামনে ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথা বলবেন।